যখন আমরা সার্কেল বলছি বেসিক জিনিসটা কি? সার্কেল তো একটা কার্ভ। হোয়াট এক্স্যাক্টলি উই মিন বাই সার্কেল? এখন সার্কেলটার একটা ডেফিনেশন হচ্ছে, মানে একটা সার্কেলকে ডিফাইন কি করে করবে? সো উই ক্যান ডিফাইন এ সার্কেল। দিস সার্কেল ইজ ডিফাইন্ড as as a locus of all such points, locus of all such points মানে সমস্ত কটা পয়েন্টস in a plane which remains constant distance, which remains at constant distance from a fixed point, তার মধ্যে এই যে ফিক্সড পয়েন্টটা আছে, এই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় সেন্টার। অর্থাৎ এখানে এই যে ফিক্সড পয়েন্টটার কথা বলা হলো, এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলে থাকি সেন্টার অফ দ্য সার্কেল। দিস ইজ কল্ড সেন্টার অফ দ্য সার্কেল। আর ওই পার্টিকুলার ডিস্টেন্সটা, মানে তোমার যে ফিক্সড পয়েন্ট ইজ সেন্টার, এন্ড ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ ইচ পয়েন্ট লোকাস, মানে ডিস্টেন্স বিটুইন ফিক্সড পয়েন্ট অ্যান্ড ফিক্সড পয়েন্টের সাথে তোমার যে পেরিফেরিতে যে লোকাস অফ পয়েন্টস গুলো আছে, লোকাস অফ পয়েন্টস যেগুলো আছে অ্যাট দ্য সার্কামফারেন্স, সেটা যেটা আছে সেই জিনিসটাকে আমরা বলে, সেই লেন্থটাকে আমরা বলে থাকি রেডিয়াস। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাপোজ তোকে একটা সার্কেল ড্র করতে বলা হলো, তুই একটা সার্কেল ড্র করলি এইভাবে। সাপোজ ইউ হ্যাভ ড্রন এ পার্টিকুলার সার্কেল লাইক দিস। তো এই সার্কেলটার এটা সেন্টার। সো ইন দিস কেস তোর এই যে এখানে পয়েন্টগুলো আছে, দ্যাট মিনস অল দিস পয়েন্টস, এখানে যতগুলো পয়েন্ট আছে, তো এই পয়েন্টগুলো লোকাস যেটা হবে, ওরা বলে দিয়েছে সার্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোকাস অফ অল সাচ পয়েন্টস ইন এ প্লেন হুইচ ইজ রিমেন্স কনস্ট্যান্ট। দ্যাট মিনস এই যে ডিস্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, সো এই ডিস্টেন্সটা ফিক্সড পয়েন্ট থেকে কনস্ট্যান্ট হবে। দ্যাট মিনস এই পয়েন্টগুলো হচ্ছে প্রত্যেকটাই ভ্যারিয়েবল পয়েন্ট, আর এই পয়েন্টটা সেন্টারে যেটা আছে এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর এই রেডিয়াসটা হচ্ছে আর। তার মানে সার্কামফারেন্সের উপর যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট, আর সেন্টারে যেটা আছে ওটা ফিক্সড পয়েন্ট। তো ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট উইথ দ্য ভেরিয়েবল পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। এই আরটা কনস্ট্যান্ট, কারণ এইটা আমি এই সাইডে নিলেও আর হবে, এই সাইডে নিলেও আর হবে, এধারে নিলেও আর হবে, এই সাইডে নিলেও আর হবে, যে ধারেই আমি নিই না কেন এটার ডিস্টেন্সটা আর হবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ ওয়ে দ্যাট ইট ক্যান বি ডিফাইন্ড যে লোকাস অফ অল পয়েন্টস, মানে এই যে যতগুলো পয়েন্টস আছে সেই সমস্ত কটা পয়েন্টস এর যে লোকাসটা হবে সেটা ফিক্সড পয়েন্ট থেকে সবসময় কনস্ট্যান্ট হবে। তো এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলে থাকি সেন্টার অফ দ্য সার্কেল। আর এই যে ডিস্টেন্সটা মানে ভ্যারিয়েবল পয়েন্টের যে লোকাস, সো ফ্রম দ্য লোকাস অফ দ্য ভ্যারিয়েবল পয়েন্ট অ্যান্ড দিস ফিক্সড পয়েন্ট, এইটাকে আমরা বলে থাকি বেসিক্যালি radius of the circle. So this is the radius of the circle, this is the center of the circle. এবার সার্কেলের একটা বেসিক্যালি কি হয়, একটা সার্কেলের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস কাকে বলে? তোকে কেউ যদি জিজ্ঞাসা করে সার্কেলের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তুমি কি বুঝো, তো সেটা আমাদের একটু জেনে রাখতে হবে। তখন তুই বলবি যে যে কোনো, আমি যদি
second degree equation নিই, so if I take a second degree equation of a conic, so second degree equation of a conic, এটা যদি নিই তার মধ্যে সার্কেল একটা পড়ে, তাহলে কনিকের মধ্যে কি কি পড়ে? 1 নম্বর পড়ে সার্কেল, 2 নম্বর পড়ে প্যারাবোলা, এটাও পড়ে, 3 নম্বর পড়ে ইলিপস, এটা পড়ে, 4 নম্বর পড়ে হাইপারবোলা, এটা পড়ে, আর 5 নম্বর পড়ে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস। তাহলে এই যে 5টা জিনিস দেখা যাচ্ছে, এই 5টা জিনিস বেসিক্যালি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিকের মধ্যে পড়ে। তার মধ্যে সার্কেল হচ্ছে একটা, এর আলাদা আলাদা কন্ডিশনস আছে, দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস। তো যেহেতু আমরা সার্কেল, ফার্স্ট আমাকে জানতে হবে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিক যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি। সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিকটাকে আমরা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিক। তার মানে আমি যখন একটা কনিককে লিখছি, কনিকটা কি কি হতে পারে স্যার? হতে পারে কনিকটা সার্কেল, হতে পারে কনিকটা প্যারাবোলা, হতে পারে কনিকটা ইলিপস, হতে পারে কনিকটা হাইপারবোলা, হতে পারে কনিকটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এর মধ্যে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা খালি আইআইটি অ্যাডভান্সে আছে আর আইজারে আছে, এই ধরনের এক্সাম আইএসআই-তে আছে। বাকি এক্সাম গুলোতে এটা নেই, কেভিপিআই তে ছিল, কেভিপিআই উঠে গেছে, অতএব এইগুলো এক্সামে আছে, ইভেন জেই মেনেও নেই, বাকি সবকটা আছে। সো এই জিনিসটা, এটা কখন একটা সার্কেলের ইকুয়েশন হবে না, যখন এই যে কোএফিসিয়েন্টটা দেখা যাচ্ছে, অর্থাৎ এক্স এর যে কোএফিসিয়েন্ট মানে এ আর বি, এই দুটো শুধু ইকুয়ালি হবে না, এর ভ্যালুটা যখন 1 হয়ে যাবে সেই পার্টিকুলার পোর্শনে আমরা ওটাকে, মানে এ ইজ ইকুয়াল টু বি হতে হবে, সোজা কথা। সো ইন দ্যাট পার্টিকুলার কেস যদি দেখা যায় সার্কেলের ক্ষেত্রে, তাহলে এটা সার্কেল হতে গেলে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি যদি হয়ে যায় সেই সিচুয়েশনে, এবং এখানে যে এইচটা আছে সেটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই পার্টিকুলার কনিকটা বেসিক্যালি একটা সার্কেলে ট্রান্সফার করে যাবে। সো ইফ এনিবডি আস্ক দ্যাট সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিক বলতে কি বোঝো, তুই বলবি এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অফ কনিক। সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের কনিকে যদি দুটো কোএফিসিয়েন্ট যেটা দেখা যাচ্ছে মানে a and b, if these two are same, these two coefficient are same, a is equal to b, এবং যদি h is equal to 0 হয়, then we can say যে এই কনিকের যে ইকুয়েশনটা তুমি দেখছো, এই কনিকের ইকুয়েশনটা একটা সার্কেলে কনভার্ট হয়ে যাবে, then we can say it's a circle। পাক্কা? ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই? ওকে, এবার আমরা দেখব, তাহলে বোঝা গেল যে বেসিক্যালি কনিকটা কি নাকি ইতিবৃত্তান্ত বোঝা গেল। স্যার এখানে আর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে কন্ডিশন অফ ডেল্টা। এই ডেল্টার যে ভ্যালুটা আসবে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ডেল্টা মানে কি, এখানে হবে আমার এ এইচ জি, এখানে হবে এইচ বি এফ, আর এইখানে হবে জি এফ সি। এই যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা হবে নট ইকুয়াল টু 0। তাহলে কি কি কন্ডিশন হলো? 1 নম্বর কন্ডিশন হলো এইটা, 2 নম্বর কন্ডিশন হলো এইটা। এটার মাল্টিপ্লাইটা কি করে হয় না, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, আমরা জানি। দ্যাট মিনস এ ইন্টু বিসি মাইনাস এফ স্কোয়ার প্লাস, তারপরে ফার্স্ট কলামটা আমি এখানে চেস করলাম, আটকে দিলাম, মানে আমার এইটুকু জায়গায় কাজ হলো। তারপরে কলামটাকে সরিয়ে নিয়ে গেলাম, এইটাকে চেপে দিলাম, মানে এইচটাকে মাল্টিপ্লাই করছি কার সাথে না, এইচটাকে মাল্টিপ্লাই করার সময় আমি করব এইটার সাথে এটা আর এটার সাথে এটা, দ্যাট মিনস এইচ সি মাইনাস এফ জি, এটা। তারপর এটাকে সরিয়ে নিলাম এখানে, সো এটাকে কেটে দিলাম,
তো কেটে দিলে এবার জি যেটা পাচ্ছি সেইটা, সেক্ষেত্রে আমরা লিখবো কি না, আবার লিখবো এইচ এফ মাইনাস জিবি, মানে এইচ এফ মাইনাস জিবি, এইভাবে মাল্টিপ্লিকেশন, মানে ফার্স্টে বিসি মাইনাস এফ স্কোয়ার, তারপর এফ জি। আচ্ছা এইচ দিয়ে করেছি, তাহলে সেক্ষেত্রে এটা এটা মাইনাসটা, এধারে মাইনাসটা কমন নিয়ে নি, সরি, এই মাইনাসটা এখানে না নিয়ে এটা ঘুরিয়েও লেখা যেত। ঘুরিয়ে লিখলে এরকম ভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ ইন্টু বিসি মাইনাস এফ স্কোয়ার, আর মাইনাসটা বার করে নিলে প্লাস লিখলে এটা হবে এইচ ইন্টু এফ জি মাইনাস এইচ সি প্লাস জি ইন্টু এইচ এফ মাইনাস জিবি। মানে জাস্ট ডিটারমিনেন্টস অ্যাপ্লাই করেছি, মানে ফার্স্টে এটার সাথে এটাকে মাইনাস এটার সাথে এটাকে, তারপরে এই কলমটাকে এই সাইডে সরালাম, মানে ফার্স্ট রোতে যেটা ইন্টারসেকশন পয়েন্ট হলো, ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এইচটাকে নিলাম, অর্থাৎ ফার্স্ট কলমটাকে এই সাইডে সরালাম, ফার্স্ট রোর সাথে যেটা ইন্টারসেকশন পয়েন্ট সেটাকে নিলাম, সেটা লিখলাম এইচ। সেক্ষেত্রে যে দুটো কলম টাচ করেনি, মানে থার্ড এন্ড ফার্স্ট এর সেকেন্ড রোটা, মানে এফ আর জি, তাহলে আমরা মাল্টিপ্লাই করবো এফ জি মাইনাস এইচ সি, তো এফ জি মাইনাস এইচ সি। আফটার দ্যাট এই কলমটাকে এই সাইডে সরালাম, টেনে দিলাম, এইটা হচ্ছে আমার ইন্টারসেকশন পয়েন্ট জিটা, ফার্স্ট রো থার্ড কলম, জি লিখলাম, তারপরে আমি লিখলাম এইচ এফ মাইনাস জিবি, এইচ এফ মাইনাস জিবি। সো উই উইল গেট দিস এন্টায়ার ইকুয়েশনস। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু জিরো আসতে হবে, এটা আর একটা কন্ডিশন। তো থার্ড কন্ডিশন, যেটা থার্ড কন্ডিশন হচ্ছে আমার যেটা হবে সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি, এটা হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। তাহলে তোকে একটা কানিক দিয়ে যদি বলে এই কানিকটার একটা ইকুয়েশন আছে, সেই কানিকটা সার্কেল না সার্কেল না, তুমি কি করে বুঝবে বলো? তো স্যার আমার যে কোনো তিনটের একটা যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে ইটস এ সার্কেল। আইদার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, বা এই কন্ডিশনটা, অর এই কন্ডিশন। সো যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে ইটস এ সার্কেল। তার মানে একটা কনিকের ইকুয়েশন থেকে তুমি ওই কনিকটা সার্কেল না প্যারাবোলা না ইলিপস না হাইপারবোলা না পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা তুমি কি করে বুঝবে, সেটা এইভাবে বোঝা যায়। দ্যাট মিনস উই ক্যান সে these are all the son and daughters basically. Actually the mother of this thing is the equation of conic, because from this particular conic, equation of conic থেকেই সবকটার ইকুয়েশন তৈরি হয়েছে, whether it is a circle, whether it is a parabola, ellipse, hyperbola, pair of straight line, whatever the equation has come, it has come from the equation of this conic. এইভাবে জিনিসটা এসছে। ক্লিয়ার? বোঝা গেল ঋষিতা? ওকে, ক্লিয়ার তো? না, তোর মাইক্রোফোন কাজ করছে না, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে। নেক্সট আমরা দেখব যে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল আমরা যেটা লিখে থাকি, সেই জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। যে কোনো জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল আমরা এই ফর্মে লিখে থাকি, এটাই হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। এবার এটাকে অন্য কিভাবে লেখা যায় দেখা যাক। অন্য এইভাবে লেখা যায়, স্যার এখানে যে এক্স স্কোয়ারটা আছে সেখানে আমি লিখতে পারি 2 ইন্টু জি ইন্টু এক্স, মানে 2ab, আর এখানে আমি একটা জি স্কোয়ার অ্যাড করলাম। তো এখানে জি স্কোয়ার অ্যাড করা মানে ইকুয়াল টু সাইনের ধারে আমি জি স্কোয়ার একটা অ্যাড করলাম, এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। এই সাইডে আমি একটা ওয়াই স্কোয়ার ছিল প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এটা ছিল, সো এখানে আমি একটা এফ স্কোয়ার অ্যাড করলাম। সো এখানে যখন আমি এফ স্কোয়ার অ্যাড করছি, দ্যাট মিনস এখানে আমি কত অ্যাড করছি না, দেয়ার আই এম অ্যাডিং এফ স্কোয়ার, এইটা, এটা অ্যাড করছি। এবার টোটাল ইকুয়েশনসটাকে আমি কিভাবে ভাঙছি না, এক্স প্লাস জি হোল স্কোয়ার, দিস ইকুয়েশন, আর এখানে পেলাম আমি ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার, দিস ইকুয়েশন। সো দিস আর দ্য ওয়েজ আই এম গেটিং দিস ইকুয়েশনস।
আর এই সাইডে সিটাকে নিয়ে যাচ্ছি, তাহলে ইট বিকামস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানেটা কি হলো? তার মানেটা হলো এই যে জিনিসটা আমরা পেয়ে থাকছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, দ্যাট মিনস স্যার ইফ উই ড্র এ সার্কেল, আমরা যদি একটা সার্কেলকে ড্র করি এইভাবে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস এই সার্কেলটাকে যদি আমরা এইভাবে ড্র করি, তাহলে ইন দিস কেস আমরা দেখব স্যার এই সার্কেলের একটা সেন্টার আছে, সাপোজ দিস সেন্টার ইজ সি বা ও, আর সার্কামফারেন্সের উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট, তাহলে এই যে ডিস্টেন্সটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রেডিয়াস, দিস ইজ ইওর রেডিয়াস। তো এই যে আপনি এইটা পেলেন ইকুয়েশনটা, এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা মানে হচ্ছে আপনার রেডিয়াস স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, ইউ ক্যান সে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ এই আরটা হচ্ছে রেডিয়াস, তার মানে এই জিনিসটাকে আপনি লিখতে পারেন আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, যেটা লেংথ অফ দ্য radius. This is called basically not the coordinate, but I am talking about the length of the radius. তো এটাকে আমি তাহলে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি আর স্কোয়ার এভাবে। এবার এইখানে যেটা আমি পেয়েছি, দ্যাট মিনস এক্স প্লাস জি হোল স্কোয়ার, এই জিনিসটা, আর এখানে আমি পেয়েছি ওয়াই প্লাস এফ এর হোল স্কোয়ার। তো ইন দিস পার্টিকুলার এইটাই হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ইন দ্য মডিফাইড ফর্ম। মডিফাইড ফর্ম মিনস আমি যখন স্টার্ট করেছিলাম আমি বলেছিলাম this equation is basically the equation of a circle, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, এটা বলে স্টার্ট করেছিলাম। এবার আমি যখন এই সার্কেলটাকে আমি যখন মডিফাইড ফর্মে আনলাম, মডিফাইড ফর্মে আনলে আমি দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ওয়ে আই এম গেটিং দিস থিংস, এইভাবে আমি পেয়ে যাচ্ছি। তো এবার এই সার্কেলটা সেন্টারের লোকেশনটা কত হবে, মানে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার, সেই কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার মানে যেটা ও আছে, সো ওই ও পয়েন্টার কোঅর্ডিনেটটা হয়ে যাবে মাইনাস জি কমা মাইনাস এফ। কেন মাইনাস জি মাইনাস এফ হবে? বিকজ আমার নিয়মটা হচ্ছে যখন আমি কোঅর্ডিনেটটা বার করব, এখানে অ্যাকচুয়ালি কি আমি যে ইকুয়েশনটা লিখছি সেই ইকুয়েশনটাতে এটা প্লাস ফর্মে, অর্থাৎ এখানে যে সাইনটা থাকবে তার অপোজিট সাইনটা হবে কোঅর্ডিনেট, ঠিক আছে? তো এবার যদি কেউ বলে আচ্ছা তাহলে এবার আমি ফিগার দিয়ে দেখাচ্ছি যে কি জিনিসটা, এই সার্কেলটা কোথায় দাঁড়িয়ে আছে। তো তুমি যদি কোয়াড্রেন্ট ড্র করো, সাপোজ তুমি একটা কোয়াড্রেন্ট ড্র করলে, সো দিস ইজ দ্য অরিজিন। তো এখানে তুমি একটা কি করলে না, ইন দিস পার্টিকুলার কেস এই সার্কেলটাকে তুমি এখানে সাপোজ ড্র করলে, কথার কথা বলছি, এই সার্কেলটাকে তুমি এই জায়গাটায় ড্র করলে, সো ইউ হ্যাভ ড্রন দিস পার্টিকুলার সার্কেল ওভার হিয়ার। কেন? তার কারণ স্যার এখানে যে সেন্টারটা আছে তার কোঅর্ডিনেটটা মাইনাস জি মাইনাস এফ আছে, দ্যাট মিনস এই পয়েন্টে হবে, তার মানে এই পয়েন্টটা হবে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আপনার জি, বিকজ দিস পয়েন্ট ইজ 0 0, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে এফ। সো আপনার এইখানে যে পয়েন্টটা পাচ্ছেন সেটা হচ্ছে মাইনাস জি কমা 0, দিস ইজ মাইনাস জি কমা 0, এন্ড এই যে পার্টিকুলার পয়েন্টটা পেয়েছেন সেই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি মাইনাস জি কমা মাইনাস এফ। সো আপনার এই যে লেংথটা আপনি দেখতে পাচ্ছেন, দিস পার্টিকুলার লেংথ হুইচ ইউ হ্যাভ সিন ওভার হিয়ার, তো ওই লেংথটা হচ্ছে বেসিক্যালি ওয়াই কোঅর্ডিনেটের লেংথ। মানে আমি যেটাকে বলতে চাইছি ওয়াই কোঅর্ডিনেট মিনস এই লেংথটার কথা আমরা বলছি, দেখাচ্ছি আমি। সো দ্যাট মিনস স্যার এখান থেকে এই যে লেংথটা পাচ্ছেন এই লেংথটা হচ্ছে এফ, আর এখান থেকে এইটা যেটা পাচ্ছেন দ্যাট ইজ জি। এই হলো গিয়ে বেসিক গল্প, দ্যাট ইজ দ্য স্টোরি। তো সেই জন্য আপনার এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আসবে, তার মানে এই সার্কেলের ইকুয়েশন দেখে এতটা যাওয়ার কোনো দরকারই নেই স্যার। আমি ইজিলি বলে দিতে পারি যে আমার যে সার্কেলটা দেওয়া হয়েছে সেই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট কত আর রেডিয়াস কত বার করতে বললো, তুমি বলবে সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, দ্যাট মিনস দ্য সার্কেল ইজ ফলিং ইনটু দ্য ফোর্থ কোয়াড্রেন্ট and the radius of the circle is given by this expression, that is g square plus f square minus c, root over of this. So you can easily find out the radius of this particular circle from the equation of circle.
নাও টেক অ্যান এক্সাম্পল অফ দিস, কিভাবে জিনিসটা হয়। স্যার ফর এক্সাম্পল আমাকে একটা সার্কেল ইকুয়েশন দিয়েছে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সাপোজ 8x প্লাস 6y প্লাস, ফর এক্সাম্পল আমি জাস্ট একটা আরবিটারি ফিগার নিচ্ছি, 9 = 0। স্যার এই সার্কেলটা কি পসিবল? ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওয়েদার দিস ইকুয়েশন ক্যান রিপ্রেজেন্ট এ সার্কেল অর নট। তো ফার্স্ট থিং ইজ ওয়েদার ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ সার্কেল অর নট, তার জন্য আমাদের কি ইকুয়েশন স্যাটিসফাই করা উচিত? স্যার 1 নম্বর কন্ডিশনস আমরা যেটা দেখিয়েছি, যে কোনো কনিক, যখন ক্লাস স্টার্ট করেছিলাম উই হ্যাভ এক্সপ্লেন ইট, যে কোনো কনিক থেকে আমাদের সবকটা ফিগার আসে, ওয়েদার সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইন। তার মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা অনলি আইআইটি অ্যাডভান্স, আইএসআর, আইএসআই তে আছে আর কেভিপিআই তে ছিল, বাকিগুলো সবই বোর্ডের সিলেবাস বা সবকটা কম্পিটিটিভে আছে। এইগুলো খালি পেয়ার অফ স্ট্রেট লাইনটা খালি আইআইটি অ্যাডভান্স অ্যান্ড অল দিস এক্সামস যেগুলো লিখে দিয়েছিল। তো এখানে ফার্স্ট কন্ডিশনটা ছিল a is equal to b হতে হবে, দ্যাট মিন্স দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ বি স্কোয়ার, এইটা ছিল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা ছিল h is equal to 0 হতে হবে। সেকেন্ড কন্ডিশন মানে 1 নম্বর কন্ডিশনে দুটো ছিল, a is equal to b and h is equal to 0 হতে হবে। তারপরে বলা হয়েছিল এই ডেল্টার যে ভ্যালুটা, সেটা যদি ডিটারমিনেন্টস নেওয়া হয় তার দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। দ্যাট মিন্স এ জি এইচ বি এফ জি এফ সি দিস পার্টিকুলার ফরম্যাটে ফেলে যদি আমি ডিটারমিনেন্টস করি, তাহলে আমি দেখে নেবো যে টোটাল ভ্যালু অফ দ্য ডেল্টা কত আসছে। So we will see this particular value of delta has to be not equal to 0. 0 এলে কিন্তু এটা সার্কেল হবে না। আর থার্ড কন্ডিশন ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি, অর্থাৎ এই যে ইকুয়েশনটা আমার দেয়া ছিল ফার্স্টে কনিকের ইকুয়েশনটা, সো এই পার্টিকুলার কনিকের ইকুয়েশনে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি যদি করা হয়, সো দ্যাট হ্যাজ টু বি গ্রেটার দেন 0 আসতে হবে। তো আমাকে ফার্স্ট এই পার্টিকুলার কন্ডিশন যেটা আমায় দেয়া আছে তার দিকে যদি আমি তাকাই, তাহলে দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। স্যার এখানে তো ফার্স্ট কন্ডিশনটাই স্যাটিসফাই করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিকজ ফার্স্ট কন্ডিশন যেটা দেয়া আছে দ্যাট ইজ ইজিলি বিং স্যাটিসফাইড। h is equal to 0, কারণ h is equal to 0 না হলে এখানে xy এর একটা টার্ম থাকতো, এখানে কোনো xy এর টার্ম নেই, তার মানে h is equal to 0। কারণ আমরা এখানে অলরেডি দেখে নিয়েছি যে এখানে h এর ভ্যালুটা যদি 0 হয় তার মানে xy থাকবে না। তো আমার যে ইকুয়েশন এখানে দেখানো হয়েছে, সো এই পার্টিকুলার ইকুয়েশনে স্যার h যদি 0 না হয় তাহলে এখানে xy এর টার্মটা থাকতো, বাট দেয়ার ইজ নো টার্ম xy এক্সিস্ট ওভার হিয়ার। দ্যাট মিন্স सर फर्स्ट कंडीशन और a is equal to b है, obviously coefficient of x square is equal to coefficient of y square, so this is the way we can understand these things, clear? নাও এবার কথাটা হচ্ছে এই সার্কেলটা আমরা বুঝলাম যে এটা কনিকটা বেসিক্যালি দিস কনিক রিপ্রেজেন্ট নট এ প্যারাবোলা, নট এ ইলিপস, নট এ হাইপারবোলা, নট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, ইট রিপ্রেজেন্টস এ সার্কেল। কারণ প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি এটা ইউজ করতো, মানে যদি রিপ্রেজেন্ট করতো, তাহলে দেন ইকুয়েশন উড বি ডিফারেন্ট। তাহলে অন্য কন্ডিশন আছে তার জন্য সেটা স্যাটিসফাই করতে, এখানে সার্কেল হওয়ার জন্য যে কন্ডিশনটা দরকার, সো অল দিস কন্ডিশনস আর গেটিং স্যাটিসফাইড, তাহলে আমার এটা একটা সার্কেল। এবার আমাকে বলা হলো ভাই তুমি এই সার্কেলটার সেন্টারের কোঅর্ডিনেট বার করো আর রেডিয়াস বার করো। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেন্টার কোঅর্ডিনেট, এটা বার করো এই সার্কেলটা, আর সার্কেলটা রেডিয়াস বার করো। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে এইটাকে ওই ফর্মে নিয়ে যেতে হবে। কোন ফর্মে না, আমার যেটা জেনারেল ইকুয়েশন ফর্ম আছে সেখান থেকে মডিফাইড জেনারেল ইকুয়েশন ফর্ম, মানে এখান থেকে আমায় এই ফর্মে নিয়ে যেতে হবে। So this is my general form of the equation of the circle. So general form থেকে আমাদের modified general form যেটা বলা হচ্ছে এই পার্টিকুলার ফর্মটায় ট্রান্সফার করতে হবে ইকুয়েশনটাকে। So how we can do it? স্যার সিম্পল জিনিস, এই যে ইকুয়েশনটা আছে এটাকে আপনি স্যার এইভাবে লিখতে পারেন, এটাকে আপনি এক্স স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে লিখলেন, তাহলে 2 × 4x, তাহলে এখানে আপনি একটা 4 স্কোয়ার লিখলেন, এটা গেল। এখানে আপনি লিখছেন y স্কোয়ার প্লাস 2 × 3y, সো এখানে আপনি একটা 3 স্কোয়ার লিখছেন, আর এধারে আছে আপনার 9, তাহলে ইকুয়াল টু সাইনের এ পাশে আপনি একটা 9 আর 4 স্কোয়ার, দ্যাট মিনস অ্যাড করতে হবে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, দ্যাট মিনস 25, ইউ জাস্ট সিম্পলি অ্যাড ওভার হিয়ার। সো অ্যাড করার পর এই ইকুয়েশনটাকে আপনি ট্রান্সফার করছেন x প্লাস 4 এর হোল স্কোয়ার, সো দিস ইজ দ্য ওয়ে।
and here you are writing y plus 3 whole square, and here you are writing 25 minus 9, so ultimately it comes down to 16. Now if you just take a look over this equation, you will find that the x plus 4 whole square plus y plus 3 whole square, that ultimately give you this expression 16, it comes down to 4 square. So that this particular value of 4 square which you have got, that is basically the radius square. So এটা যদি তোমার radius পেয়ে যাও, so you can say sir radius যেটা সেটা 4 হবে because r square, so you can say the radius value of radius is 4 unit. And if anybody asks what is the value of a center of the coordinate, coordinate center কত, তো এইটা আর এইটা, এই যে দুটো পোরশন আছে স্যার, ওই দুটোকে আমি ফ্যাক্টর হিসেবে ট্রিট করব, মানে x plus 4 is equal to, if it is 0, so the value of x will be -4. তো এই কোঅর্ডিনেটের একটা ভ্যালু আসবে -4, মানে সেন্টারের কোঅর্ডিনেট, আর একটা ঠিক সেইভাবে if I consider y plus 3 is equal to 0, then we will get y is equal to -3. So you'll put the value -3 over here. So whatever the theory which we have learned from here, সেই থিওরিটার একটা জেনুইন অ্যাপ্লিকেশনস, যে একটা সার্কেলের ইকুয়েশন থেকে কি করে তার সেন্টারের কোঅর্ডিনেট এবং ম্যাগনিটিউড অফ দ্য রেডিয়াস বার করা পসিবল, সেটা আমরা শিখলাম। ক্লিয়ার সেটা? ইটস ক্লিয়ার? দেখে নাও একবার, পাক্কা? Okay, so now we move to the next area. Next area মানে তাহলে আমরা কি কি শিখলাম স্যার? আমরা দুটো সার্কেলের ইকুয়েশন ফর্মে এভাবে জানলাম। ওকে, তাহলে সাপোজ তোমাকে বলা আছে, এবার এই রুলস গুলো আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন যদি স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তো এর থেকে আমি বলতে পারি এটার যে সেন্টার হবে না স্যার, সেন্টারের কোঅর্ডিনেট হবে -g, -f, আর এর যে রেডিয়াসটা হবে, মানে আই এম ট্রাইং টু সে দ্য লেংথ অফ দ্য রেডিয়াস, দ্যাট উইল বিকাম রুট ওভার অফ g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c. So this will be the length of the radius. This is the way we can understand the evaluate the circle. So second most important thing, if the circle equation can be given by x minus alpha whole square plus y minus beta whole square is equal to, suppose, r square. If it is given a square, suppose. So in this case we can say the center coordinate, eta gelo ager condition, first condition which we have mentioned over here, the center coordinate that is given by alpha comma beta, eta hocche center coordinate ta eta hobe, and the radius of this circle in this case we can represent it as a. মানে আমার যে সব সময় ইকুয়েশনটা স্যার এই ফর্মে থাকবে তার কোনো মানে নেই। If the equation is given in this form, we can say this is the center of this set. First of all, এটা যে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বললে আচ্ছা বলো তো এটা সার্কেল কিনা, তখন তো আমরা আগে যেটা কনিক সেকশনে দেখালাম যে কনিক ক্রাইটেরিয়া যেটা আছে সেই, বিকজ কনিক ইজ দ্য মাদার of all those things, circle, ellipse, parabola, hyperbola, pair of straight line, all these things comes from conic. So we have to understand basic the equation of conic, how it has formed, যেটা আমরা ফার্স্টেই দেখিয়েছি। After that, from that particular conic different কন্ডিশনের উপর বেস করে ওটা সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে এবং পেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে। তো আমরা যেহেতু সার্কেলটা করছি, তাহলে আমরা ফার্স্টে দেখবো সার্কেল হতে গেলে একটা কনিক সার্কেল কখন হয়, তার ইকুয়েশন গুলো, তার কন্ডিশন গুলো আমরা দেখে নিলাম। এবার দেখছি ধরেন যখন জেনে গেলাম যে দিস ইজ এ সার্কেল, ওয়ান্স উই হ্যাভ গট দিস ইনফরমেশন দ্যাট দিস ইজ এ সার্কেল, নাও হোয়াট এক্স্যাক্টলি উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেন্টার কোঅর্ডিনেট অ্যান্ড দ্য রেডিয়াস, হোয়াট ইজ দ্য রেডিয়াস and what is the center coordinate of it. So in this case, another most important thing which you have to see, that if this is become a equation of a circle, তাহলে আমাকে একটা সার্কেলের ইকুয়েশন এই ফর্মে দিয়েছে। সো এখান থেকে আমি কি বার করতে পারি স্যার? সেন্টারের কোঅর্ডিনেট আলফা বিটা ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার এন্ড রেডিয়াস ইজ এ। সিম্পল, দেখেই বলে দেওয়া যায়। তো এটা হচ্ছে একদম কমন ফেনোমেনা বাই হুইচ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস। নাও দ্য কোয়েশ্চেন ইজ, সাপোজ থার্ড পয়েন্ট, স্যার যদি আলফা ইজ ইকুয়াল টু বিটা হয়, 0 হয় এন্ড বিটা ইজ ইকুয়াল টু 0 হয়, ইফ দ্যাট বি দ্য কেস,
That means, sir, in that case, center coordinate will become 0, 0. So in that case, circle will be positioned at the origin, but at that time, tomar radius of the circle kintu same hi thakbe, radius ei ache. So etar mane hocche circle is position, mane circle center is positioned, this is positioned at origin. So that means this, that means ki hocche ব্যাপারটা স্যার এরকম যদি হয়, এবার আমরা একটুখানি ভেতরে ঢুকে দেখবো যে স্যার ব্যাপারটা অ্যাকচুয়ালি কিভাবে ইভালুয়েট করা যায়। কিরকম না, ধরা যাক আপনার কাছে স্যার ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট সার্কেল আমরা ড্র করে দেখছি যে ঘটনাটা কি ঘটছে। স্যার একটা সার্কেল এরম ড্র করলাম, হতেই পারে। এবার একটা সার্কেলকে আমি এখান থেকে নিয়ে এলাম, সেই সার্কেলটা এখান থেকে নিয়ে এসে আমি অন্য জায়গায় ড্র করার চেষ্টা করছি। সাপোজ এইটা যদি সার্কেল হয়, সো ইন দ্যাট পার্টিকুলার দিস ইজ দ্য অরিজিন। সো ইন দ্যাট কেস এই যে যেটা দেখা যাচ্ছে এই পার্টিকুলার কোঅর্ডিনেটটা আর এই কোঅর্ডিনেটটা আর এই কোঅর্ডিনেটটা আর এই কোঅর্ডিনেটটা, তো এটা তো 0, 0। So if it is a 0, 0 coordinate, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে a, 0 and this coordinate is minus a, 0 and this particular coordinate is 0, a and this coordinate is 0, minus a. Simple as that. তাহলে এটার ভ্যালু যদি a হয় স্যার, এখান থেকে এইটুকু হচ্ছে রেডিয়াস, এখান থেকে এইটুকু হচ্ছে রেডিয়াস, সো দিস ভ্যালু ইজ রেডিয়াস, এইটুকু ভ্যালু হচ্ছে রেডিয়াস। তো আমি ইজিলি বলতে পারি স্যার এই ইকুয়েশনটা, এই সার্কেলের ইকুয়েশন হবে স্যার এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। That means we can say this is x square plus y square is equal to a square. So this will be the equation of that circle. অর্থাৎ ওই সার্কেলটার ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ দ্য সেন্টার কোঅর্ডিনেট ইজ নো মোর এ ভ্যালু, ইট মানে ভ্যালু মিন্স ইট বিকাম 0, 0। দ্যাট মিন্স তাহলে আমি এই ইকুয়েশন যখন দেবে তার থেকে বুঝে যাব যে এই সার্কেলটা সেন্টারটা অরিজিনে লোকেটেড, because this general equation or modified form of the circle has been transformed to this particular equation when it happens when the center is positioned at the origin. Clear? রশিতা পাক্কা? চল, আচ্ছা মাইক ফাইক খারাপ করে বসে আছে, কি মুশকিল রে ভাই। ওকে, so now we have got some touching x-axis and touching y-axis concept. So touching x-axis of a circle. So what does it mean? Now, for example, suppose we have a circle. Suppose this is our x-axis and y-axis, and this is the origin which is placed over here, and this is y-axis, this is x-axis, and this is 0, 0. Now, for example, suppose আমরা একটা সার্কেলকে এইভাবে ড্র করছি। Suppose we are drawing a particular circle like this. কিভাবে? ধরা যাক এই পার্টিকুলার সার্কেলটা, সরি এখান দিয়ে টাচলে তো টাচ করবে না, এনিওয়ে সাপোজ এটা এরকম ভাবে এই, সো উই হ্যাভ ড্রন এ পার্টিকুলার সার্কেল লাইক দিস, and we got to know this particular, this is the center of the circle, এটা হচ্ছে সেন্টার, we have drawn a particular circle like this. Now here we will see in this particular case, যদি সার্কেলটার সাপোজ আমি যদি এটাকে ধরে নিই এটা এক্স এক্স ড্যাশ আছে, এই পয়েন্টটা ওয়াই, সো ইন দ্যাট কেস এটা আমার আলফা কমা বিটা হওয়া উচিত। সো দ্যাট মিনস ফ্রম হিয়ার দিস ডিস্টেন্স ইজ আলফা, এই পর্যন্ত। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা যদি আমি ও ধরি, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্স, দ্যাট ডিস্টেন্স ইজ বিটা। নাও ইউ ক্যান সি দিস থিংস, এই পার্টিকুলার ইকুয়েশনে তোমাকে যদি বলা হয় যে ইকুয়েশন অফ দ্য সার্কেল, তার মানে আমার সেন্টারে যেটা আছে মানে আলফা বিটা, সো উই ক্যান সে ইট ইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, সো উই ক্যান ইজিলি সে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বিকামস দিস, দ্যাট ইজ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস
y minus beta whole square is equal to beta square. Now the question is why I have mentioned, because here r এর যে ভ্যালুটা আসছে সেই r এর ভ্যালুটা হচ্ছে equal to beta. So here the radius of the circle, radius is equal to beta, because তোমার যেহেতু সার্কেলটা x axis কে টাচ করেছে on the positive frame, সেই জন্য ইকুয়েশনটা এরকম হচ্ছে। ক্লিয়ার? এবার ধরা যাক যে এই পার্টিকুলার কেসটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। কিরকম? স্যার ধরা যাক এই সার্কেলটা এই দিকেও তো টাচ করতে পারে, এমন তো কোনো কথা নেই যে এক্স অ্যাক্সিস কে শুধু পজিটিভ ফ্রেমে টাচ করবে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল দ্যাট দ্য সার্কেল ইজ গোয়িং টু টাচ দ্য এক্স অ্যাক্সিস অনলি অন দ্য পজিটিভ ফ্রেম। সো হোয়াট উই ক্যান ডু ওভার হিয়ার, উই ক্যান জাস্ট রিপ্লেস দিস পার্টিকুলার সার্কেল। সরো আমি এটাকে, সরি, এটা আমার ওয়াই অ্যাক্সিস আছে। সো এই পার্টিকুলার সার্কেল তুমি যেটা দেখছো, এই সার্কেলটাকে আমি এইভাবে টাচ করলাম। So this is my circle number 1. This is my circle number 1. So this circle number 1 having an equation like this. Now we move to the circle number 2. এবার আমরা circle number 2 তে এলাম। তো ন্যাচারালি এই পয়েন্টটা কত হওয়া উচিত? এই পয়েন্টটা হবে মাইনাস আলফা কমা 0। So আমি জাস্ট প্যারালালি শিফট করিয়েছি সেন্টারটাকে, দ্যাট মিন্স ফ্রম দিস পার্টিকুলার পজিশন সেন্টার ইজ শিফটেড টু দিস। সো এই পয়েন্টটা হবে মাইনাস আলফা কমা বিটা। দিস শুড বি দ্য নেচার অফ দ্য পয়েন্ট। তাহলে তাই যদি হয়, তাহলে এই যে ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স অফ দ্য রেডিয়াস উইল রিমেইন আনচেঞ্জ বিকজ দিস ডিস্টেন্স উইল রিমেইন বিটা। সো ইফ ইট ইজ সো, তাহলে সার্কেলের ইকুয়েশন কত হবে? অর্থাৎ আমি স্যার মুখস্থতে যাব না, বিকজ কোঅর্ডিনেট জিওমেট্রি ইউ নো মেইনলি বেসড অন দ্য কনসেপ্ট। পুরোটাই কনসেপ্টের উপর, এক্সেপ্ট ট্রিগোনোমেট্রি, মেজরিটি অফ দ্য ম্যাথস পোর্শন বেসিক্যালি ডিলস উইথ কনসেপ্ট, এক্সেপ্ট ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাথসে প্র্যাকটিসটা ট্রিমেন্ডাস লাগে, কিন্তু প্রচুর কোঅর্ডিনেটটা যেমন পুরোটাই কনসেপ্ট। এবার তুমি যদি মনে করো আমি ফর্মুলা মাগাপ করে করে এগোবো, তুমি কিছু করতে পারবে না, পাগল হয়ে যাবে। কারণ এত আসবে না মেন স্পেন্সের ফান্ডাতে, তোমাদের পাগলের মতো ফর্মুলা আসবে। তো তুমি দেখো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই স্যার। আমি যদি কনসেপ্টটা ধরতে পারি যে actually this the center, then it is in the positive first quadrant, so alpha beta will be positive. তো আমার এখানে ইকুয়েশনে যেটা মাইনাসে থাকে এটা প্লাসে এখানে বসে, এখানে দুটো মাইনাস, তো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার হবে, কারণ বিটা ইজ দ্য রেডিয়াস হেয়ার। সো ইনস্টেড অফ ওই মানে যেটা আমরা লিখছিলাম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি রুট ওভার করে তার স্কোয়ার, সেটা দরকার নেই, বিকজ হেয়ার দ্যাট সার্কেল হ্যাজ টাচেস দ্য এক্স অ্যাক্সিস। সো এই ইকুয়েশনটা যে সার্কেলটা যাবে স্যার, সেটা হবে এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, and that is equal to beta square. সিম্পল, জাস্ট আমি কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে দিলাম। সিমিলারলি স্যার, যদি এই সার্কেলটা আজকে এখানে না পজিশন হয়ে যদি সার্কেলটা এখানে পজিশন হতো, কথার কথা বলছি, যে আজকে এটা আমার এক্স অ্যাক্সিস আছে, this is my y axis, somehow the circle center is in the third quadrant, then what would happen sir? এখানে হয়ে যেত মাইনাস আলফা কমা মাইনাস বিটা, so that would be the center of the circle. তো এই ডিসটেন্সটা তখন হয়ে যেত বিটা, এটা বিটা হতো, আলফা রিমেইন সেম। তাহলে সেই ক্ষেত্রে this is the circle number 3, this is the circle number 3. So we can easily say the equation of the circle will become, sir, এখানে মাইনাসে এসেছে, so we can say these things that x plus alpha whole square plus y plus beta whole square, and that is equal to beta square. So this would be the equation of the circle. তার মানে তুমি দেখো অ্যাকচুয়ালি কি ঘটছে, যে আমার মেন কন্ডিশনটা হচ্ছে টাচিং এক্স অ্যাক্সিস অফ এ সার্কেল। ইফ এ সার্কেল টাচ দ্য এক্স অ্যাক্সিস, then how the equation of the circles are formed, এটাতে আমার মুখস্থ করার কিছু নেই, আমি জাস্ট কনসেপ্ট থেকে বলে দিতে পারি যে কি ঘটবে। সো সিমিলারলি তোমার যদি সার্কেলটা এখান থেকে না এসে আজকে ইফ দ্য সার্কেল টাচেস ওভার হিয়ার, তো সিমিলারলি তুমিও বলে দিতে পারবে যে স্যার এখানে যদি ও পয়েন্টটা হয়, এখানে হবে আলফা কমা মাইনাস বিটা, and this particular distance of the radius will be beta, so you can say this will be x minus alpha whole square plus y plus beta whole square, that is equal to beta square.
So this is my equation of circle number 4. So if the circle touches the x-axis, we can get different form of the equation. So what exactly we have to remember? We have to know what is the coordinate. If we know the coordinate, we can see in which quadrant the circle is located or positioned, and accordingly we can build up the equation of the circle. ऋषिता दिमाग में आया क्या? नहीं माথায় ঢুকলো না ঢুকলো না? এটা তো বোঝা উচিত। বলো কোথায় মাথায় ঢুকলো না? রেসপন্স না করলে তো মুশকিল ক্লাসে, এবং সব মাইক্রোফোন খারাপ করে বসে আছে। এনিওয়ে, এটা গেল একটা। স্যার এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন once we are seeing that touching the x-axis concepts. So now we move to the touching the y-axis concept, touching the y-axis of a circle. তাহলে ইকুয়েশন কিভাবে বানাতে হয় বা কি হয়, কনসেপ্টটা কিভাবে তৈরি হয়, কিরকম? স্যার ধরা যাক এইটা একটা y কোঅর্ডিনেট, এটা একটা x কোঅর্ডিনেট। দিস ইজ দ্য অরিজিন which is placed over here. This center is 0 0 and this is my y axis, this is my x axis. So now if we consider, suppose if we consider that there is a particular circle which is present over here, সেটা কোনোভাবে এরকম ভাবে টাচ করেছে। ধরা যাক আমি একটা সার্কেলকে এখান থেকে আমি একটা সার্কেলকে এখান থেকে তুলে আনলাম। So I place this circle over here like this way. এইভাবে আমি প্লেস করেছি। So if you just take a look over this particular circle, it has a center over here. সেন্টারটার নাম দিলাম C. তো এক্ষেত্রে তুমি দেখো, সাপোজ এই যে পয়েন্টটা আছে, so this particular point length is alpha. Suppose this coordinate is alpha, 0, আর এখান থেকে তুমি এই লেন্থটা আলফা পাবে, আর এই যে লেন্থটা, this distance, so this distance is 0, beta. So circle equation will be alpha, beta. Yes, that is true, but এই যে circle number 1 টা আছে, এর ইকুয়েশনটা তুমি যখন লিখছো, তুমি লিখছো x minus alpha whole square plus y minus beta whole square, but actually radius, স্যার রেডিয়াস কোনটা হবে? স্যার রেডিয়াস তো এইটা হবে, this is the radius, এইটা আপনার r. That means এখানে আপনার radius is equal to alpha, so you can say this is alpha square. That's the beauty. So in this case, circle number, as it has touches the y-axis, so it has touched the y-axis, so you can easily say the equation of the circle becomes x minus alpha whole square plus y minus beta whole square is equal to alpha square. That will be the equation of the circle. এইভাবে জিনিসটাকে বুঝতে হয়। তাহলে সেইভাবে আমাকে যদি একটা সার্কেল এখান থেকে নিয়ে কেউ বলে যে এই সার্কেলটা এখানে পজিশন, মানে it has touches the y-axis but in this way, কোনো অসুবিধা নেই স্যার, ব্যাপারটা তো একই থাকলো, খালি আমার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার উইল বি চেঞ্জ, ইট উইল বি মাইনাস আলফা, বিটা, বিকজ দিস পার্টিকুলার ডিস্টেন্স, সো দিস ডিস্টেন্স উইল বি বিটা, আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা আসছে, দিস ডিস্টেন্স উইল বি আলফা। সো ইন দিস কেস, দিস ইজ মাই সার্কেল নাম্বার 2. So we can easily say the circle number 2, it will be x plus alpha whole square plus y minus beta whole square is equal to alpha square. এই হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য সার্কেলটা কিভাবে ফর্ম করে, যদি সেটা y অ্যাক্সিস কে টাচ করে তখন তার ইকুয়েশন বার করার প্রসেস একদম সিম্পল আছে। পাওনা ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, সার্কেল তো তোমাদের করিয়ে দিয়েছে নিশ্চয়ই স্কুলে? না স্যার। এটি সর্বনাশ, ইলিপস প্যারাবোলা করিয়ে দিয়েছে, সার্কেল করায়নি, আচ্ছা ব্যাপার। ওকে, so now we are going by the concept of touching both x and y axis, মানে দুটো অ্যাক্সিস কে যখন টাচ করছে সার্কেলটার ইকুয়েশন কি হবে। দেখো সব ক্ষেত্রে তোমার ওইভাবে ইকুয়েশন তুমি মনেও রাখতে পারবে না, আর দ্বিতীয় কথা, ইট ইজ নট পসিবল যে কোনো সার্কেলে এতগুলো ফর্মুলা তুমি মাগ আপ করবে, এটা পসিবল না। সার্কেলে স্যার একটাই ফর্মুলা মাগ আপ করবে, বাকিগুলো পুরোটা কনসেপ্ট দিয়ে কাজে লাগাবো। আমার তো কোনো একটা প্রবলেম দিতে, তাহলে তো এই কথাটা তো লেখা থাকবে,
that circle has parts touching the both axis or maybe x-axis or y-axis or whatever it is. So these are basically my informations. এই informations গুলোকে কাজে লাগিয়ে এবার কনসেপ্টটা কাজে লাগাও. So now see, in this particular case, suppose there are two axes present over here. This is your origin. Suppose you can say this is 0 0, that is origin. তো এটা তোমার x dash আছে, এই সরি x dash আছে, এটা x আছে, and here you can see this is y dash. Now in case suppose if it is find out that a particular circle, যে সার্কেলটা কিনা এরকম একটা অদ্ভুত শেপ এসছে যাতে ইট হ্যাজ টাচেস বোথ দ্য অ্যাক্সিস, কিরকম? তার মানে স্যার কোনো একটা সার্কেল দেখা গেল সেই সার্কেলটা এমন ভাবে পজিশন আছে যেটা বোথ দ্য অ্যাক্সিস কে টাচ করে আছে, দ্যাট মিন্স ইট হ্যাজ লুক লাইক দিস। আমি এক্সাক্ট পারলাম না, যতটা সম্ভব চেষ্টা করেছি। স্যার এই পার্টিকুলার সার্কেলটা দেখুন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দ্যাট মিন্স ইফ ইউ টেক দ্য পয়েন্ট এ এন্ড ইফ ইউ টেক দিস পয়েন্ট বি, তার মানে এ পয়েন্টে ইট হ্যাজ টাচেস ওয়াই অ্যাক্সিস, and at the point B this particular circle touches x axis. So এইভাবে দুটো পয়েন্টে টাচ করা আছে। স্যার ইকুয়েশন কি করে ড্র করব? কিছু না, জাস্ট এইটা সেন্টার আছে, সাপোজ সেন্টার কোঅর্ডিনেট ইজ আলফা বিটা। স্যার হিয়ার আলফা বিটা লেখার কোনো দরকারই নেই, বিকজ স্যার ইউ নো দ্যাট ও বি দিস ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু আর, বিকজ দুটোই তো আর। So in that case the coordinate will be same, that means coordinate center ta hoye jabe alpha comma alpha or beta comma beta. So in that case equation becomes alpha minus alpha whole square, x minus alpha whole square, sorry, y minus alpha whole square is equal to alpha square. So this is basically the circle number 1. So this circle number 1 having this kind of equation. অর্থাৎ এখানে আমার এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা স্যার আলফা, and this particular distance is also alpha. So if we just pick up this particular position, we are going to get it this, that circle number 1, A touches y axis and the point B it has touched the x axis. So OA OB is equal to R. So we can easily say that x minus alpha whole square plus y minus alpha whole square is equal to alpha square, and that will be the equation of that particular circle. সো এইভাবে আমরা এক্স ওয়াই অ্যাক্সিস কে যখন টাচ করছে তখন সার্কেলের ইকুয়েশন আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। এই গেল গল্প। তাহলে স্যার এটা যদি এই সাইডে যায়, হ্যাঁ একই ব্যাপার, শুধু আমার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টারটা চেঞ্জ হবে, বাট রেস্ট অফ দ্য থিংস রিমেন সেম অ্যাজ বিফোর। দ্যাট মিনস স্যার যদি আজকে এই সার্কেলটা যেটা আপনি এখানে ড্র করেছেন, কথার কথা বলছি স্যার, ধরা যাক এই সার্কেলটা এই সাইডে এসে এইভাবে টাচ করলো, this is the way. So in this particular case it has touches the y axis. তো এটা যদি y axis কে টাচ করে থাকে, if that is the circle number 2 and if this is the center and the center having a coordinate alpha comma minus alpha, কারণ alpha comma minus alpha হবে because তুমি রেডিয়াসটা সেম আসছে, so here you can say x minus alpha whole square plus y plus alpha whole square is equal to alpha square. So this becomes the equation of the circle number 2. তাহলে আমার কোনো মাগআপ করতে হবে না, আমার সিম্পল কোঅর্ডিনেটের পয়েন্ট প্লেসিং এর যদি কনসেপ্ট থাকে, we can find out all the equations of the circle. আমরা সমস্ত সার্কেলের ইকুয়েশনস গুলোকে আরামসে এখান থেকে বার করে ফেলতে পারি। So this is the way we can easily find out all those equations. এটা গেল ফার্স্ট থিং, যে সার্কেলের ইকুয়েশন টাচ করেছে, টাচ করা ফান্ডা থেকে কি করে বার করা যায়, যে যত জায়গায় এটা টাচ করছে স্যার সেখান থেকে আমরা এই ফর্মে জিনিসটাকে বার করতে পারি। নাও দ্য কামিং, এবার আবো ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে চারটে এই পয়েন্টগুলো যেগুলো স্টার দেওয়া আছে এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যাচ্ছি cutting intercept কেটে নিচ্ছে from x axis, অর্থাৎ x axis থেকে ইন্টারসেপ্ট কাটছে। কিরকম? সাপোজ তোমার দেখা গেল এখানে দুটো y axis x axis দেয়া আছে, this is your origin, that is 0 0, এরকম দেয়া আছে।
So this is your x dash and this is your y dash. So what exactly cutting intercept from x-axis? That means we can consider a particular level of circle. Suppose এরকম একটা সার্কেল আছে, যে সার্কেলটা ধরা যাক এরকম একটা ভাবে গেছে। Just consider this is the nature of the circle. So this particular point is center. তো এই ধরনের সার্কেলের ইকুয়েশনে তুমি কি করে বার করছো? তাহলে অবভিয়াসলি তোমার সেন্টারের কোঅর্ডিনেট তো g, f হবে, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। সো এটাতে তুমি লিখতে পারো ইফ ইট ইজ এ সেন্টার কোঅর্ডিনেট, তুমি লিখলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে g, f, বিকজ দিস ইজ দ্য সার্কেল নাম্বার 1। এর ইকুয়েশনটা বলা হলো কত হবে যখন ইন্টারসেপ্ট কেটে নিচ্ছে। এখন খেয়াল করে দেখো তোমার এই যে রেডিয়াসটা, যেটা সেই রেডিয়াসটা কোনটা আসছে? রেডিয়াসটা আসছে স্যার এইটা। দিস ইজ বেসিক্যালি দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। সো দিস ইজ মাই রেডিয়াস। সাইমালটেনিয়াসলি এখান থেকে এইটা জয়েন করা হলো, দিস ইজ অলসো আনাদার রেডিয়াস। সো দিস ইজ মাই রেডিয়াস। তো এগুলো তো রেডিয়াসই আসবে অবভিয়াসলি। এখন এই পার্টিকুলার পয়েন্ট যেটা হয় সেইটা মানে ইফ ইউ টেক এ dotted line over here, এই পয়েন্টটা বেসিক্যালি মিড পয়েন্ট হিসেবে ট্রিট করা যায়। সো ইফ ইউ টেক এ dotted line, this line you can consider is going to cut the midpoint. That means এই পয়েন্টটা যদি A হয়, এটা যদি B হয়, এই পয়েন্টটা C হবে। এটা হতেই হবে সব সময়, এটা মিডল পয়েন্ট হবে। C will be the midpoint. এবার তুমি সেন্টার কোঅর্ডিনেট জানো, আর তুমি জানো না এই পার্টিকুলার পোর্শনে এরকম সেন্টার অফ দ্য সার্কেল বা কিছু একটা বলেছে, এরকম জিনিস তুমি বার করতে চাইছো। সবসময় জানবে সার্কেলের ইকুয়েশন কে, এই যে স্যার আমরা লিখছিলাম না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি আমরা এস দিয়ে ডিনোট করি, মানে এস ইজ ইকুয়াল টু 0। যে কোনো সার্কেলের ইকুয়েশন যাই থাকুক না কেন, স্যার এটাও হতে পারে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ফর্মেও যদি থাকে, সো দিস অলসো ইকুয়েশন উই রিপ্রেজেন্টেড বাই এস ইজ ইকুয়াল টু 0। সো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এবার তোমাকে যদি বলে যে আচ্ছা ভাই তুই বলতে পারবি যে এই পার্টিকুলার সার্কেলের ইকুয়েশনটা কত হবে, তো ফার্স্ট থিং আমার যেটা জানতে হবে, স্যার আমার আরটা জানতে হবে, কারণ আমি তো এক্স মাইনাস জি হোল স্কোয়ার হবে এটা পেয়ে গেছি। আমি তো স্যার ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার হবে এটা তো বুঝে গেছি, এটা তো হবেই, কিন্তু আমি আরটা জানি না, মানে আমি এসি স্কোয়ার মানে হুইচ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর। স্যার আর এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না, দ্যাটস দ্য এরিয়া, এই জায়গাটা কিন্তু আমাদের জানা নেই। সো হাউ উই আর গোয়িং টু ম্যানেজ দিস থিংস, এটাকে তাহলে কি করা যায়, কারণ আর এর ভ্যালুটা আমাদের জানা নেই। এবার সবসময় এটা মাথায় রাখবে, এই লেংথ অফ দ্য ইন্টারসেপ্ট, সো লেংথ অফ ইন্টারসেপ্ট যেটা হয় ফ্রম এক্স অ্যাক্সিস যখন একটা কাটে, তার মানে কি এইটা তো বেসিক্যালি তোমার এই যে সি সি ড্যাশ, কথার কথা আমি বলছি, এটাকে সি ডি ধরি কারণ দুটো পয়েন্ট এসে যাচ্ছে সি, নইলে এটাকে আমি ডি পয়েন্ট ধরছি। সো এই সিডিটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হয়, এবিটা তোমার একটা কর্ড, সো দিস ইজ বেসিক্যালি এ কর্ড অফ দ্য সার্কেল। আর এই যে সিডি যেটা দেখছো, এই সিডিটা সেটা হচ্ছে বাইসেক্টর অফ দ্য কর্ড। সো দিস ইজ বেসিক্যালি দ্য বাইসেক্টর অফ দ্য কর্ড, মানে ইকুয়ালি ডিভাইড করে এটা। এবার তোমার যখন এই লেংথ অফ ইন্টারসেপ্ট ফ্রম এক্স অ্যাক্সিস মানে কোনটা, মানে এবি লেংথটা, অর্থাৎ এই কর্ডের লেংথটা বার করতে বলছে, সবসময় জানবে এই ক্ষেত্রে কর্ডের যে লেংথটা হয় সেটা হচ্ছে ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। অলওয়েজ রিমেম্বার দিস থিংস। যখনই জানবে সার্কেলটা স্যার এক্স অ্যাক্সিস থেকে কেটেছে, তার মানে লেংথ অফ দ্য ইন্টারসেপ্ট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস যেটা কাটবে মানে এই পোর্শনটা, so this portion length will be 2 into root over g square minus c, এই লেংথটা এটাই হবে স্যার। so if we know the value of AD, আমি যদি AB এর ভ্যালু পেয়ে যাই তাহলে AD এর ভ্যালু বার করা কোনো ব্যাপার না। so the length of AD
that will be equal to AB by 2. So AB by 2 means it will be 2 into root over of G square minus C by 2. তাই হওয়া উচিত, বিকজ আমরা একটু আগে বলেছি যে AD this is a bisector, so bisects করলে তো স্যার AD is equal to DB হবে. That means this length AD that will be equal to DB, কারণ এটা তো বাইসেক্ট করেছে কর্ডটাকে, AB টা হচ্ছে কর্ড, তাকে CD বাইসেক্ট করেছে, সো ন্যাচারালি AD will be equal to DB হবে। তাহলে AB এর লেংথ আমরা পেয়ে গেছি 2 into root over G square minus C, so if I divide by 2 তাহলে আমি এটা কেটে দিলাম, so we are going to get root over of G square minus C, so that is the length of AD পেয়ে গেলাম। Sir, what is the length of CD? Sir, CD টা তো আমার y axis থেকে এইটুকু, তার মানে এর y কোঅর্ডিনেটটা হচ্ছে f, তার মানে CD length is f. So now you see, focus on this particular triangle, that is ADC. So ADC triangle you can write down AC square is equal to AD square plus DC square. So here you can say AD square means how much? Sir, AD square means root over G square minus C whole square. And here it comes down to F square. DC square means basically we know that DC square is come down to this much. That means F square. তাহলে তো আমার এসে গেল স্যার G square plus F square minus C. That is equal to আমার সার্কেলের যে রেডিয়াসটা, এটাই তো আমার ফর্মুলা ছিল। তাহলে কোনো চাপ নেই স্যার। So we can write down, if that is the formula, sir, radius আপনার চেঞ্জ হবে না স্যার, রেডিয়াস নিয়ে কোনো চাপ নেই। So in this case স্যার, আমি যখনই এটা আমি দেখালাম যে কিভাবে আমি রেডিয়াসের ভ্যালুটা বার করছি, এবং দ্যাট রেডিয়াস ভ্যালু ইজ সেম অ্যাজ হোয়াট এক্স্যাক্টলি উই হ্যাভ স্টার্টেড ইন আওয়ার জার্নি, দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেলে যেটা এসেছিল। So this length of the radius is simply matching with this. So you can easily say, sir, the equation becomes x minus g whole square plus y minus f whole square is equal to r square. So this will be the equation of the circle. If anybody asks that what is the coordinate of this point D, sir, easy, কোনো ব্যাপার না। Sir, coordinate of the point হচ্ছে স্যার এইটার যা লেংথটা আছে তার হাফ করে দেবো, সো হাফ করে দিলে আমি এই লেংথটা পেয়ে যাব, আর এখান থেকে এইটুকুর যা ডিসটেন্স, মানে আমার এই টোটাল ডিসটেন্সটা আমি জানি, সেই টোটাল ডিসটেন্সটা হচ্ছে মাইনাস এই মানে প্লাস জি, মানে এই ডিসটেন্সটা, মানে আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার ডিসটেন্স, এই ডিসটেন্স গুলো আমি কোরিওগ্রাফ সফটওয়্যার ইউজ করছি, এই ডিসটেন্সটা স্যার, এই ডিসটেন্সটা হচ্ছে জি। স্যার এখান থেকে এইটুকু ডিসটেন্স যেটা দেখতে পাচ্ছেন, সো দিস পার্টিকুলার ডিসটেন্স ইজ এফ। আর মজার ব্যাপার হচ্ছে এই যে ডিসটেন্সটা আপনি দেখছেন, এটা হচ্ছে বেসিক্যালি আপনার কর্ডটার, মানে এইটুকু ডিসটেন্স হচ্ছে আপনার কত সেটা আমরা জানি, দ্যাট ইজ রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। সো উই আর অ্যাকোয়ান্টেড উইথ অল দ্য ডিসটেন্স, এডি জানি, এখান থেকে এতটা জানি, সো উই নো অল দ্য ডিসটেন্স। সো কোনো পয়েন্টের কোঅর্ডিনেট, সাপোজ আমি বললে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, স্যার এই ডিসটেন্সটা মাইনাস এই ডিসটেন্সটা করে দেবো, অর্থাৎ এই ভায়োলেট কালার লাইন মাইনাস রেড কালার লাইন উইল গেট দ্য কোঅর্ডিনেট অফ এ। আমাকে বি পয়েন্টের কোঅর্ডিনেট বললো, কোনো ব্যাপার না স্যার, বিকজ আই নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিবি, সো এই ডিবিটাকে আমি এই ভায়োলেট কালার লাইনের সাথে অ্যাড করে দেবো। সো এইটুকু আমার জি আছে, এই লেন্থটা, তার সাথে আমি রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, তার মানে আমার কোঅর্ডিনেট অফ এ কেউ যদি বার করতে বলে, স্যার কোঅর্ডিনেট অফ এ এর বেসিক্যালি এই জিনিসটা আসবে আমার ওই লেন্থটা, মানে আমার যেটা লেন্থ আছে জি, তার থেকে আপনি মাইনাস করে দিন রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কমা 0, আপনার কোঅর্ডিনেট অফ এ বেরিয়ে গেল। কেউ যদি বলে আপনি বার করুন কোঅর্ডিনেট অফ বি, সাপোজ ইফ সামবডি আস্কস হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ বি, তুমি ইজিলি বার করতে পারো, তুমি লিখবে জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি কমা 0, সো ইউ উইল গেট দ্য কোঅর্ডিনেট অফ বি। তো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিংস, পুরো জিনিসটাকে যদি আমার বোঝা থাকে, স্যার একটা জিনিস মনে রাখলেই তো হয়ে যাবে, স্যার ইন্টারসেপ্ট যেটা করেছে সেইটার লেন্থটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটাই বেসিক্যালি আমার
ইন্টারসেপ্টের লেন্থটা বেরিয়ে আসছে, আর কিছুই দরকার নেই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, স্যার এটা তার মানে আমাদের মুখস্থ করতে হবে তাই তো? এই জিনিসটা আপনি যেটা দেখালেন এটা আমাদের মুখস্থ করতে হবে না, এটাও মুখস্থ করতে হবে না। যদি কনসেপ্ট থাকে আমি এটা দিয়ে দেখালাম, কারণ এবার আমরা ঢুকবো যে স্যার এই জিনিসটাও মুখস্থ করতে হবে না। স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন, কেন আমি ফার্স্টে কোয়াড্রেটিক ইকুয়েশন শিখিয়েছিলাম? বিকজ নাও ইউ সি দ্যাট কোয়াড্রেটিক ইকুয়েশনের অ্যাপ্লিকেশনস এখানে বোঝা যাবে। স্যার এটাও মুখস্থ করতে হবে না, তা বলছেন কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কেন? স্যার আমার ইকুয়েশন অফ সার্কেলটা কি ছিল স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইটা ছিল। স্যার যদি সার্কেলটা এখানে কাট করে মানে ওয়াই কোঅর্ডিনেট 0, তার মানে আমার এখানে যতগুলো ওয়াই আছে মানে অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট বি, স্যার অল মাই ওয়াই কোঅর্ডিনেটস ইজ 0। তো আমি এখানে ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে 0 বসালে এটা হয় এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ সার্কেলটা তো এ আর বি পয়েন্টকে কাট করে গেছে। So if it cuts the point A and B, तो A point a y coordinate is 0 and B point a y coordinate is 0. So we can easily say in the circle equation y is equal to 0. If you put y is equal to 0 over here, you will get this equation. So this is a pure quadratic equation. Absolutely, it's a pure quadratic equations. তাহলে স্যার এখান থেকে আমরা কি করতে পারি? এই জায়গাটা থেকে এবার আমরা দেখি তো, এখান থেকে স্যার এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো তো আমরা বার করতেই পারি obviously. Sir, in this case we can write down that x square plus 2gx plus g square এখানে করা হলো প্লাস c আছে, এধারে একটা g square নিয়ে নেওয়া হলো, মানে both side we have added g square. তারপর কি করছি, এটাকে লিখলাম x plus g whole square and here we are writing g square minus c. Just simple as this. এটা লিখলাম। তাহলে এখান থেকে x এর যে দুটো ভ্যালু পাবে সেই x এর ভ্যালুটা পাবে রুট ওভার প্লাস মাইনাস জি স্কোয়ার মাইনাস সি, আর এটাকে এধারে নিয়ে গেলে হয় মাইনাস জি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, কিন্তু স্যার এখানে তো দুটো ভ্যালু আছে, একটা x1 সেটা হবে মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর একটা হবে x2 সেটা হবে মাইনাস জি প্লাস অফ রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। দুটো ভ্যালু আপনার আসে। তো আমরা কি করব, প্রথমটা থেকে স্যার দ্বিতীয়টাকে যদি আমি মাইনাস করে দিয়ে করি, মানে আমার তো লেন্থটা দরকার, তো এই লেন্থটা এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি x1 সাপোজ, আর এখান থেকে ধরা যাক এই ডিস্টেন্সটা যেটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার x2। সো এটা হচ্ছে আমার x1 x2 বার করার ফান্ডা। তো বেসিক্যালি স্যার কোঅর্ডিনেট দিয়েও এটা করে দেওয়া যায়, মানে বেসিক্যালি আমি যদি এরকম ভাবে দেখি যে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, এটা যদি করি তাহলে তো আমার ওই লেন্থটা পেয়ে যাব, কারণ আমার লেন্থটা মানে x2 মাইনাস x1 করলেই তো আমার লেন্থটা বেরিয়ে যাবে। সো x2 মাইনাস x1 করলে ইট কাম ডাউন টু 2 ইনটু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা এসে যাচ্ছে। আমি যদি x2 মাইনাস x1 করি, x2 মাইনাস x1 মানে আই উইল গেট দ্য ভ্যালু অফ ab, ab এর ভ্যালুটা পাবো। সো x2 মাইনাস x1 ইজ গোয়িং টু গিভ মি দ্য ভ্যালু অফ ab। তো আমি যদি ab এর ভ্যালুটা বার করতে পারি, তার মানে কি এই যে লেংথ অফ ইন্টারসেপ্টটা আসছে কোথা থেকে স্যার? অ্যাকচুয়ালি ইট ইজ কামিং ফ্রম দ্য নর্মাল ইকুয়েশন অফ সার্কেল। আপনার সার্কেলের এই ইকুয়েশনটা দেয়া ছিল, এবার বলা হচ্ছে সার্কেলটা এক্স অ্যাক্সিস থেকে কেটে বেরিয়ে গেছে। তো যদি সার্কেলটা এক্স অ্যাক্সিস থেকে কেটে বেরিয়ে যায় তাহলে একটা কর্ড ফর্ম করবে, সেই কর্ডটা হচ্ছে এবি। তাহলে এই কর্ডটা যেখানে ইন্টারসেক্ট করেছে এক্স অ্যাক্সিসকে সেই দুটো পয়েন্টে ওয়াই অর্ডিনেট 0 হবে, মানে এ পয়েন্টে ওয়াই অর্ডিনেট 0, বি পয়েন্টে ওয়াই অর্ডিনেট 0 হবে। আপনি এখানে ওয়াই এর ভ্যালুটা 0 পুট করলেন এই ইকুয়েশন। ইফ ইউ পুট ওয়াই ইজ ইকুয়াল টু 0 ওভার হিয়ার, তাহলে এটা আসছে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি। এবার স্যার সিম্পলি কোয়াড্রেটিক শ্রীধরা আচার্য প্রিন্সিপাল ইউজ করছি আমি, এটা জি স্কোয়ার অ্যাড করেছি, তোমরা না চাইলে তোমরা শ্রীধরা আচার্য জানো ডাইরেক্ট ইউজ করে দিতে পারো। ডাইরেক্ট ইউজ করলেই তোমরা দুটো রুট পেয়ে যাবে। এই দুটো রুট কোন ইকুয়েশন থেকে বের হলো স্যার? এই সার্কেলের ইকুয়েশন থেকে। কোন কোন পোর্শনের স্যার? একটা এ পোর্শনের, একটা বি পোর্শনের। তো এ পোর্শনটাকে আমি ধরলাম x1, বি পোর্শনটাকে ধরলাম একটা কিছু ধরে আমি ওটা মাইনাস করলাম, মানে
কোঅর্ডিনেট হিসাবে দেখছি তাই এরকম আসছে, অ্যাকচুয়ালি তো লেংথ, সো x2 minus x1 will give you the length of AB, মানে length of the chord, and that come down to 2 into root over g square minus c. So this is the way you can find out these things. অর্থাৎ এই জিনিসটা যে আসছে এটা কোথা থেকে আসছে সেইটা আমি দেখালাম যে এটা এইভাবে জিনিসটা তৈরি হয়। বাট নাও যখন অঙ্ক করবে তখন এক্স থেকে ইন্টারসেপ্ট কেনেছে, কুইক নামাবে 2 into root over g square minus c, এইটুকু জানলেই হবে। তাহলে হাফ কত হবে, 2 দিয়ে কেটে দিলাম, তার মানে হাফ, মানে এডি এবং ডিবির লেংথ তুমি পেয়ে গেলে root over g square minus c। এইভাবে আমরা যখন একটা সার্কেল এক্স অ্যাক্সিস থেকে কেটে নিচ্ছে একটা সার্টেন কর্ড, সো উই ক্যান ফাইন্ড আউট দ্য লেংথ অফ দ্য কর্ড and also the point coordinate, মানে a পয়েন্টের কোঅর্ডিনেট, b পয়েন্টের কোঅর্ডিনেট, d পয়েন্টের কোঅর্ডিনেট, everything we can just with the help of concepts we can find out all the things. ঋষিতা মাথায় ঢুকলো না ঢুকলো না? তুনির সার্কেল তো হয়েছে ক্লাসে, মাথায় ঢুকলো না ঢুকলো না? বলো। ও না, ঠিক আছে, বোঝা গেছে। ঋষিতা কি হলো, কোথায় মাথায় ঢোকেনি? চুপ। ঋষিতার মাইক্রোফোন খারাপ, বলা মুশকিল। বলো কোথায় মাথায় ঢুকলো না ঢুকলো না, চ্যাট করো। আনলে অ্যানোটেট করতে পারো। হ্যাঁ, ওপেন দ্য অ্যানোটেট, আই থিঙ্ক আই হ্যাভ ওপেন দ্য অ্যানোটেট। ক্যালকাটা স্টুডেন্ট গুলো খুব অ্যানোটেট করে, ওরা এই যে ডিসেবল অ্যানোটেট ফর আদার্স, তো অ্যানোটেট ওপেন আছে। সো যে জায়গাটা বুঝতে পারোনি সেই জায়গাটা দেখো, এই জায়গাটা না এই জায়গাটা না এখানটা না এখানটা, কোনখানটা বুঝতে পারো, জাস্ট শো মি। হুম, না, বোঝা গেছে? কে বুঝতে পারোনি বলো? সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, যে আমরা সত্যি তো আমরা একটা কর্ডের ইকুয়েশনসটা, এই কর্ডটা তো এক্স অ্যাক্সিসে y ইজ ইকুয়াল টু 0, তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ বি, তুমি বলবে y ইজ ইকুয়াল টু 0 বিকজ দিস ইজ সেম অ্যাজ দ্য এক্স অ্যাক্সিস। সো দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড এ বি, that is y is equal to 0, কারণ it is the x axis. What is the length of the chord AB? So you can say this is 2 into root over g square minus c. If anyone asks that what is the half of the length, মানে AD, 2 দিয়ে ডিভাইড করে দিলে that is root over g. How you have got it? Sir, this is the way we have got it. এইভাবে আমরা পেয়ে থাকি। সো এই জিনিসটা আমাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে এটা কিভাবে ঘটে। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য সার্কেল। ওকে, so now you will see এটা কোথায় কেটেছিল স্যার, কাটিং দ্য ইন্টারসেপ্ট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, বিকজ ইট ইজ গিভেন কাটিং দ্য ইন্টারসেপ্ট ফ্রম এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে ইন্টারসেপ্ট যখন কেটে নিচ্ছে। সো নাও উই উইল সি ইফ ইট ইজ কাটিং দ্য ইন্টারসেপ্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস, একই ব্যাপার, কাটিং দ্য ইন্টারসেপ্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস। Suppose if a circle is cutting the intercept from y-axis, that means this drawing will be like this. Eta origin 0 0. This is your y dash, y-axis, which is present over there, and this is your x-axis, x dash. এবার এই সার্কেলটাই ধরা যাক এটা y-axis থেকে কাটছে, তার মানে if this is the nature of the circle, এই সার্কেলটাকে যদি আমি কনসিডার করি, সো আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার সার্কেলটা ওয়াই অ্যাক্সিস থেকে কাটছে। ওকে, তো ওয়াই অ্যাক্সিস থেকে যদি কাটে এই পার্টিকুলার সার্কেলটা, সাপোজ এরকম ভাবে কাটলো, ওয়াই অ্যাক্সিস থেকে কেটেছে। আগেরটা কি হয়েছিল স্যার, আগের সার্কেলটা আমরা দেখেছিলাম এক্স অ্যাক্সিস থেকে কেটেছিল। সো হিয়ার ইট হ্যাজ কাট ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস। সো ইন দিস কেস যদি ওয়াই অ্যাক্সিস থেকে কাটে, তাহলে এই দুটো পয়েন্ট আমি ধরছি সিডি, এই পয়েন্টটা আমার সেন্টার, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম, সাপোজ এই পয়েন্টটা অরিজিন নিয়েছি, এটা ডিই নাও, ডিই, এটা নাও সি। সো দিস উইল বি ইওর রেডিয়াস, এইটা তোমার রেডিয়াস আছে, এইটা তোমার রেডিয়াস আছে, তাহলে এটা তোমার মিড পয়েন্ট হবে। সো ডেফিনেটলি দিস উইল বি ইওর মিড পয়েন্ট অফ ডিই। সো আমি এই পয়েন্টটাকে এফ ধরছি। সো আমি দেখে নিলাম দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ ডি।
এটা আছে। সো নাও হোয়াট, এটা আমার আর, এটা আমার আর। সো উই ক্যান সে দিস ইজ ইসি is equal to dc is equal to r. Now if the equation of the circle is x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0. So আমি দেখতে পাচ্ছি at e and d point যেখানে intersect হয়েছে, at d and e where the intersect has taken place, where the intersection has taken place, সেই পয়েন্টে কি হচ্ছে না, সেই পয়েন্টে আমার x is equal to 0, মানে x অর্ডিনেটটা 0। সো আমি এই যে ইকুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনে আমি x0 পুট করব। সো আই উইল গেট এ ইকুয়েশন দ্যাট ইজ y স্কয়ার প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। কিভাবে পেলাম না, আমি x is equal to 0 পুট করছি এই ইকুয়েশন। ইফ আই পুট x is equal to 0 in this equation I will get it. So if I get it and from there I can get দুটো ইকুয়েশন পেয়ে যাব। সেটা আমরা জানি যে বেসিক্যালি বি স্কয়ার মানে মাইনাস 2f প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 4f স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু c ডিভাইডেড বাই 2 ইন্টু 1 শ্রীধরাচার্য অ্যাপ্লাই করলে তাহলে এখান দিয়ে 2 2 কেটে গেল। So it comes down to minus a plus minus root over of f square minus c. This would come. তো এই যে দুটো ভ্যালু আসছে y এর, তার মানে কি একটা y1 হবে একটা y2 হবে। তো তো y1 এর ভ্যালুটা আমি ধরছি, সাপোজ কমটা ধরলাম, মাইনাস দিয়ে এটা আমি লিখছি মাইনাস রুট ওভার অফ f স্কয়ার মাইনাস c, and y2 value we are considering minus a plus root over f square minus c. তো এবার ধরা যাক এই যে কোঅর্ডিনেটটা আছে এটা হচ্ছে 0, y2, আর এই যে কোঅর্ডিনেটটা আছে সেটা হচ্ছে 0, y1। তো কেউ যদি বলে হোয়াট ইজ দ্য লেংথ অফ কর্ড, এই কর্ডটার লেংথ কত, মানে ইন্টারসেপ্টটার লেংথ কত, সার্কেলটা যে কেটেছে তো ইন্টারসেপ্টটার লেংথ কত, তো ইডি হচ্ছে বেসিক্যালি কর্ড লেংথ, দ্যাট ইজ দ্য লেংথ অফ কর্ড। সো এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারসেপ্ট যেটা আছে সেই ইন্টারসেপ্ট লেংথ। সো এই ইন্টারসেপ্ট লেংথটাকে তুমি এইভাবে বার করতে পারো y2 মাইনাস y1 দিয়ে। তার মানে এখানে তুমি একটা ভ্যালু পেয়েছো, এখানে একটা ভ্যালু পেয়েছো, দুটোকে অ্যাড করলে ইট কাম ডাউন টু 2f স্কয়ার মাইনাস c। অর্থাৎ যদি y অ্যাক্সিস থেকে কাটে তাহলে তুমি সেখান থেকে এইভাবে ভ্যালুটা বার করে দিতে পারো। তাহলে তুমি ওখান থেকেও লিখতে পারো তাহলে ef ইজ ইকুয়াল টু fd, কারণ তোমার f যেটা আছে সে দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট হবে। সো এটা দি মিড পয়েন্ট হয়, এই ভ্যালুটা এসে যাবে রুট ওভার অফ f স্কয়ার মাইনাস c। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। পুরো জিনিসটাকে এইভাবে বোঝা উচিত যে কোথা থেকে কাটছে কর্ডের লেংথ। আমার সার্কেলের ইকুয়েশন এক থাকবে, কিন্তু ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য লেংথ অফ দ্য কর্ড এন্ড অল দ্য কোঅর্ডিনেটস, স্যার কোঅর্ডিনেটস গুলো আমরা ইজিলি বার করে ফেলতে পারি। সো কেউ যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ ই পয়েন্ট এন্ড ই পয়েন্ট, সো উই ক্যান ফাইন্ড আউট ইট ভেরি ইজি। ওটা বার করা আমাদের কোনো ব্যাপারই হবে, কারণ দিস পার্টিকুলার কোঅর্ডিনেট উই হ্যাভ গিভেন অ্যাজ মাইনাস জি মাইনাস এ, বিকজ ইকুয়েশন ওয়াজ দিস। So this coordinate was minus g comma minus a. Suppose আমি এটা ফোর্থ কোয়াড্রেন্ট হিসেবে ধরছি, কারণ আমার ইকুয়েশনটা এটা যেটা আছে এখানে কোঅর্ডিনেটটা স্যার ফোর্থ কোয়াড্রেন্টে আসে, আপনি তো ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কেটেছেন, তো সেটা আলাদা কথা। বাট আমি জিনিসটা দেখানোর জন্য বললাম যে যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হলে মাইনাস জি মাইনাস এফ হওয়ার কথা নয়, কিন্তু তাহলে কেন নিয়েছেন, বিকজ আমার ইকুয়েশন অফ দ্য সার্কেলটা এটা ছিল। তো আমাদের ড্রয়িংটা রং হয়েছে, ড্রয়িংটা হচ্ছে এই সার্কেলটা অ্যাকচুয়ালি ফোর্থ কোয়াড্রেন্টে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে হয়ে এটা ওয়াই অ্যাক্সিস থেকে কাটবে, এরকম ভাবে কাটবে। সেটা আমরা ড্রয়িংটা ভুল করেছি, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। বেসিক থিং ইজ দ্য কনসেপ্ট পার্ট, কারণ আমার ডিস্টেন্স আর যেখানেই হোক না কেন ডিস্টেন্স উইল বি ইন অ্যাবসলিউট টার্ম, সো অ্যাবসলিউট ভ্যালুতে এটা কিন্তু এটাই আসবে, সেটা যে কোয়াড্রেন্ট থেকেই ওয়াই অ্যাক্সিস কে কাটুক না কেন, মাই ডিস্টেন্স অফ দ্য কর্ড উইল বি দিস ওয়ান এন্ড দ্যাট উইল বি দিস ওয়ান। সো এটা হচ্ছে আমার ডিস্টেন্স অফ দ্য কর্ড, আর এটা হচ্ছে হাফ অফ দিস। সো ইন্টারসেপ্টের লেংথটা এইভাবে আমরা বার করে থাকি। সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট লেংথ। এইভাবে আমরা ইন্টারসেপ্টের লেংথটা সবসময় বার করে থাকি। এটা হচ্ছে বার করার বেসিক প্রসেস।
হ্যাঁ, বোঝা গেল ঋষিতা? দেখে নাও কোথায় বোঝা যায়নি বলো। So this is the way you can find out the diameter, মানে diametric form of a circle. If anybody say how you can evolve this diametric form of a circle, then you say that AB is basically the circle diameter, and the two extremities of AB is A and B. One is x1 y1, another one is x2 y2. So you can easily find out by applying this formula the diameter of the circle. এইভাবে বার করে। Now we will say another thing, that is the parametric form of a circle. So we'll go by the parametric form of a circle. আচ্ছা, প্যারামেট্রিক ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম, যখন আমরা কার্টেসিয়ান ফর্মে যাচ্ছিলাম, once we talk about the Cartesian form of the circle, then we have written the circle equation like this: x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0. Or we have represented in this form like x minus alpha whole square, or x minus g whole square plus y minus beta whole square is equal to a square. Or we have written just like this diametric form এ এইভাবে লিখেছি। এগুলো মেইনলি সবকটাই কার্টেসিয়ান ফর্ম। দিস ইজ স্পেসিফিক্যালি ডায়ামেট্রিক ফর্ম। সো x minus x2 এখানে y minus y1 into y minus y2 is equal to 0. বাট দ্যাট এটা ডায়ামেট্রিক ফর্ম আছে, এটা মডিফাইড ফর্ম আছে, এটা জেনারেল ইকুয়েশন ফর্ম। সো অ্যাকচুয়ালি কিন্তু সবকটাই কার্টেসিয়ান। এবার আমরা আসছি প্যারামেট্রিক ফর্ম অফ দ্য সার্কেল। সেখানে একটু ব্যাপারটা অন্যরকম হবে। সেটা কিরকম ভাবে হয় না, সাপোজ ধরা যাক আমার একটা পার্টিকুলার সার্কেলের ইকুয়েশনকে আমি ড্র করতে চাইছি। সো দিস ইজ মাই অরিজিন, এটা আমার অরিজিন আছে। এবার ধরা যাক এই যে সার্কেলের ইকুয়েশন ফার্স্টে যেটা ছিল জেনারেল ইকুয়েশন, এটাকে আমি প্যারামেট্রিক ফর্মে রিপ্রেজেন্ট করতে চাইছি। সো হাউ ইউ ক্যান রিপ্রেজেন্ট ইট ইন দ্য প্যারামেট্রিক ফর্ম, কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? তো ফর এক্সাম্পল, যদি আজকে আমি এইভাবে ব্যাপারটাকে দেখি, সাপোজ আমি এখানে একটা সার্কেল ইকুয়েশন ড্র করলাম, এখানে একটা সার্কেল নিলাম। তো সাপোজ দিস ইজ দ্য পজিশন, উই হ্যাভ ড্রন এ সার্কেল and that is the center of the circle. So if that is the origin, so this is x dash, and this will become y dash. Now in this particular case, what will happen over here, suppose this is minus g comma minus f, that is the center of the circle. তো আমি দেখতে পাচ্ছি আমার এই যে পয়েন্টটা আছে, সো দিস পার্টিকুলার পয়েন্ট, এই লেন্থটা কতটা আসছে? এই লেন্থটা হচ্ছে বেসিক্যালি আমার এফ। আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার লেন্থটা হচ্ছে বেসিক্যালি জি। এবার যদি আমি সেন্টার থেকে একটা লাইন মানে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, সাপোজ এরকম একটা লাইন আমি ড্র করার চেষ্টা করলাম এরকম ভাবে। সো ইফ আই ড্র দিস পার্টিকুলার লাইন, তাহলে আমি দেখতে পাবো এই যে লাইনটা আমি ড্র করেছি, তো সেই পার্টিকুলার লাইনে আমার এই ডিস্টেন্সটা ঠিক আছে, কিন্তু এইটা তো আমার আর, এই গোটাটা আমার বেসিক্যালি আর এর কাজ করছে। তার মানে এইটা যদি সি হয়, তার মানে সি ও দ্যাট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আর। তো এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি। সো ইফ আই কনসিডার দিস অ্যাঙ্গেল অ্যাজ থিটা, তাহলে আমি লিখতে পারি কি, যে এফ বাই সিও দ্যাট ইজ ইকুয়াল টু এফ বাই আর। তো এফ বাই আর করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার সাইন থিটা। সো এফ এর ভ্যালুটা আমি লিখতে পারি আর সাইন থিটা, এটা। আর ঠিক সেইভাবে অন্যভাবে দেখতে গেলে আমি যদি জি বাই সিও এটা করি, জি বাই আর করি, সিও আর কি, তো জি বাই আর করলে মানে এইটার ভ্যালু হচ্ছে আর, দিস ডিস্টেন্স ইজ আর,
তো দিস কাম ডাউনস টু বেসিক্যালি কস অফ থিটা, তার মানে জি এর ভ্যালুটা এসে যাবে আর কস অফ থিটা। তো এটা কোন ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে না, এটা ট্রায়াঙ্গেল সি ও, এই পয়েন্টটা ধরা যাক এ। সো সি ও এ, দিস পার্টিকুলার পয়েন্ট থেকে ইউ আর গোয়িং টু গেট দিস। এবার আমরা প্যারামেট্রিকটাকে কিভাবে এক্সপ্লেন করতে চাইছি দেখা যাক। সো যখনই আমরা প্যারামেট্রিক ফর্মে রিপ্রেজেন্ট করছি সার্কেলটাকে, তখন এই আর কস থিটার যে ভ্যালুটা আছে, সেই আর কস থিটার ভ্যালুটা মানে কোনটা, আর কস থিটার ভ্যালুটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু অংশের ভ্যালু, এইটুকু। সো এই এক্স এর ভ্যালু মানে আর কস থিটা এক্স প্লাস জি, যখন আমরা রিপ্রেজেন্ট করব এই এক্সটাকে, সার্কেলের এক্সটা তো এই পয়েন্টটা, আমার তো এইখানে পয়েন্টটা আছে, এইখানে পয়েন্টটা আছে, দ্যাট মিনস আমি যখন সার্কেলের এই এক্স পয়েন্টটাকে ধরছি, so this x point we can represent as minus g plus r cos theta. Similarly আমি যখন y পয়েন্টটাকে ধরছি, তখন সেটাকে লিখছি আমি মাইনাস এফ প্লাস আর সাইন থিটা। সো দিস ইজ বেসিক্যালি দ্য কোঅর্ডিনেট চেঞ্জ বলা হয় যেটা, অর্থাৎ প্যারামেট্রিক ফর্মে গেলে এক্স আর ওয়াই এর জায়গায় এই দুটো ভ্যালু বসে যায়, বিকজ আমার এক্স অ্যাকচুয়ালি পয়েন্টটা কোথায় আসবে স্যার, যেখানে কাটিং করে, মানে এই জায়গাগুলো সার্কেলের সার্কামফারেন্সের ওপর তো পয়েন্টটা হবে না। তো আমার এক্স ডিস্টেন্সটা তো স্যার কোনটুকু আসছে, এক্স ডিস্টেন্সটা হচ্ছে আমার মাইনাস জি, যদি এতটা থাকে মাইনাস এফ এটা, তো এক্স এর ভ্যালুটা তো ওইটা আসবে না, এক্স এর ভ্যালুটা হচ্ছে আর কস থিটা থেকে মাইনাস জিটা বাদ দিলে যেটা আসবে সেই লেন্থটা পাবো। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, যে এক্স এর যে ভ্যালুটা তোমার এইটা আসবে, ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এইটা আসবে, কারণ তোমার এক্সটা বলতে এখান থেকে এইটুকু আসবে, ওয়াই বলতে এখান থেকে এইটুকু আসবে, এইটুকু ভ্যালুকে তুমি এক্স হিসেবে, কারণ ওটাই সার্কামফারেন্সের ওপর আছে। সো দিস ইজ দ্য ওয়ে, আর কস থিটা থেকে তুমি যদি জিটাকে মাইনাস করো, সো ইন দ্যাট পার্টিকুলার কেস তুমি যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাই হচ্ছে তোমার এক্স কস থিটা আর। তো ইনিশিয়ালি যদি বুঝতে অসুবিধা, এতটুকু যা দরকার নেই, এটা একটু চাপের জিনিস, খালি এটা জেনে রাখ আর এর ভ্যালুটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই হয়। সো যখন প্যারামেট্রিক ফর্মে আমরা ডিসকাস ডিটেলসে করব, তখন এটা আর একটু ডিসকাস করে দেব, বাট এখন যদি নাও বুঝতে পারিস খুব একটা অসুবিধা নেই, এইটুকু জাস্ট জেনে রাখ। এবার এই কনসেপ্টটা তোদের জানতে হবে, সেটা হচ্ছে যে concept of family of circles and chords. Concepts of family of circles, and chords. এটার মানেটা কি? ফর এক্সাম্পল, তোকে একটা সার্কেল কেস হচ্ছে এরকম হতে পারে, সেটা হচ্ছে এক নম্বর কেস হতে পারে ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন এ সার্কেল অ্যান্ড এ কর্ড। তার মানে আমাকে কি বার করতে বলছে, আমাকে বার করতে বলছে ইকুয়েশন অফ এ সার্কেল which is passing through the intersection point between this, এটা এক নম্বর। তারপরে আরো আছে, কিন্তু বেসিক জিনিসটা যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য থিংস দে হ্যাভ আস্কড টু ফাইন্ড আউট। তো এটা কি করে বার করব? সো আমি কি করলাম, ফার্স্টে আমি একটা সার্কেল ড্র করলাম, and also I have drawn one chord over here. তো এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট হলো। ধরা যাক এই সার্কেল যেটা আছে তার ইকুয়েশনটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি দিলাম এই ইকুয়েশনটা হচ্ছে S1। তার মানে ইকুয়েশন অফ সার্কেল যেটা আমি লিখলাম, সাপোজ সেটা S1। সো উই হ্যাভ রিটেন
the equation of a circle, that is S1 is equal to 0. এটা লিখলাম। Obviously S1 টা যে কিছু হতে পারে স্যার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0, এরকম whatever be the equation, মোট কথা we are representing that equation of the circle in terms of S1 is equal to 0, এই দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। এবার ইকুয়েশন অফ দিস পার্টিকুলার কর্ড যেটা আছে AB, suppose the equation of the chord that we are representing in terms of L1 is equal to 0. এবার L1 টা অনেক কিছু হতে পারে, সাপোজ এই ইকুয়েশনটা অনেক কিছু হতে পারে, x স্কয়ার, সাপোজ আমি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0, এটাও লিখতে পারি। আবার এই ইকুয়েশনটাকে স্যার ax প্লাস by প্লাস c is equal to 0, এটাও লিখতে পারি। So these are the ways we can write down these things, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, বাট বেসিক জিনিস হচ্ছে এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য সার্কেল, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য কর্ড। এবার আমায় বারটা কি করতে হবে স্যার? আমায় যেটা বার করতে বলেছে যে এমন একটা সার্কেল যেটা কিনা এই দুটোর ইন্টারসেকশনের মধ্যে দিয়ে গেছে, মানে সামথিং লাইক দিস। সো এটা হচ্ছে S1, এই S2 সার্কেল যেটা গেছে, মানে এটা একটা সার্কেল, এটা একটা কর্ড, এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে তার মধ্যে দিয়ে যে সার্কেলটা গেছে। সো উই হ্যাভ টু ফাইন্ড এই যে ইকুয়েশন অফ সার্কেল হুইচ ইজ পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন এ সার্কেল এন্ড এ কর্ড। সো অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, মানে এইখানে স্যার এই S2 টা বার করতে বলেছে, এইটা, এই সার্কেলটা। তাহলে আমার ইকুয়েশন অফ S2 যেটা হবে, সেই ইকুয়েশন অফ S2 টা এটাকে লেখা যায় এরকম ভাবে, that is L1 plus lambda into S1 is equal to 0. So that would be the equation of that particular circle. That means যদি দেখা যায় যে এইরকম একটা কর্ড গেছে, তার মধ্যে দিয়ে একটা সার্কেল গেছে, এবার কর্ড আর সার্কেলের যে ইন্টারসেকশন পয়েন্ট, দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার 2 পয়েন্টস। সো এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে কোনো একটা সার্কেল পাস করেছে, তাহলে হোয়াট উড বি দ্য ইকুয়েশন অফ দ্যাট পার্টিকুলার সার্কেল? দ্যাট সার্কেল ইকুয়েশন ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ S2, and that equation of that particular circle will be L1 plus lambda into S1, যেখানে কিনা lambda is a constant. This will be a constant. এটা হচ্ছে একটা বেসিক ফান্ডা যেটা আমাদের জানতে হবে। এবার 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে যে এরকম হতে পারে ইন্টারসেকশন ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ ইজ পাসিং থ্রু intersection point between two circles. A family of circles এই জিনিসগুলো থাকে কিরকম? So two circles means suppose this is one of the circle and this particular point is another circle. Suppose এই দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে এরকম একটা জায়গা। সাপোজ আমি ধরছি এটা আমাদের ইন্টারসেকশন পয়েন্ট আছে। So these two circle has intersected in these 2 point, মানে এই পয়েন্টটা A point, এই পয়েন্টটা B point. So circle number 1, this is your circle number 1, এর ইকুয়েশনটা হচ্ছে S1 is equal to 0, and this is your circle number 2, এর ইকুয়েশনটা হচ্ছে S2 is equal to 0. তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ ইজ পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন 2 সার্কেল, মানে এমন একটা সার্কেলের ইকুয়েশন বার করো যে সার্কেলটা এই দুটো সার্কেলের ইন্টারসেকশনের মধ্যে দিয়ে যাবে, মানে সামহাউ লাইক দিস, মানে এমন কিছু একটা করে তুমি এই সার্কেলের ইকুয়েশনটা আনো। তার মানে কিরকম হচ্ছে ব্যাপারটা স্যার? অনেকটা এই টাইপের। So now this bigger circle, মানে circle number 3,
এই যে সার্কেল নাম্বার 3 টা দেখছেন এর ইকুয়েশনটা বার করতে বলেছে, সেটা হবে s1 প্লাস ল্যামডা ইন্টু s2 ইজ ইকুয়াল টু 0. So that is the equation of circle number 3. So if you take a look over the circle number 3, that means এই যে বড় সার্কেলটা তুমি দেখছো, it has passed through the intersection, point of intersection of these two circles. This is circle number 1, this is circle number 2. It has intersected at the point A and B, and the third circle passed through this point of intersection of these two circles. So you have to find out the equation of the third circle, and that can be represented in the form of this. So here the lambda is the constant. So this is a constant. এটা একটা ব্যাপার. So this is most interesting things over here. তাহলে দুটো জিনিস শেখা হলো আমাদের. এবার আমরা শিখব থার্ড জিনিস, নাম্বার 3. সেটাকে বলা হয় ইকুয়েশন অফ কমন কর্ড. ইকুয়েশন অফ কমন কর্ড. What exactly we mean by the equation of common chord of two circles? দুটো সার্কেলের ইকুয়েশন অফ কমন কর্ড তুমি কিভাবে বার করবে? ধরা যাক আমার একটা সার্কেল আছে এরকম, ধরা যাক we have a circle like this, আর একটা সার্কেল আছে, this circle is this. So দুটোর আলাদা আলাদা সেন্টার আছে, বোঝাই যাচ্ছে. Sir, one circle having a center over here, another circle is center over here. দুটো সার্কেলের সেন্টার এরকম ভাবে রাখা আছে. So now what exactly we are going to do over here, sir, এই যে point of intersection যেটা আছে, that means একটা point of intersection, sir, এইটা আর একটা এইটা. So this point is A and this point is B. Sir, একটা straight line যদি এই দুটো পয়েন্টের ইন্টারসেকশনের মধ্যে দিয়ে পাস করে, suppose this is a straight line, which suppose the equation of the straight line is CD. তাহলে এই সার্কেলটার ইকুয়েশন, ফার্স্টের সার্কেল, দিস ইজ সার্কেল নাম্বার 1 and this is circle number 1, equation was s1 is equal to 0. This is circle number 2, it has an equation that is s2 is equal to 0. Then the equation of the common chord, because this is a common chord, means this is a chord to both the circles. যে দুটো সার্কেল আপনি দেখতে পাচ্ছেন separately, if you just check, then you will find CD is a common chord for this particular circle. CD একটা chord, আবার এই particular circle যেটা s2 is equal to 0, there also CD is a common chord. So this is a very common chord for both the circle. So equation of common chord for s1 and s2, that will be s2 minus s1 is equal to 0, or you can say s1 minus s2 is equal to 0. That means you just simply subtract, you'll get to know this equation. তোমাকে যদি এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, যদি একটা ইকুয়েশন বলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 9y প্লাস 15 is equal to 0, equation of one circle. X square plus y square plus 12x plus 18y plus 35 is equal to 0, equation these two. What is the equation of common chord? So just simply subtract. So 1 minus 2, you will get the s1 minus s2 is equal to 0. So you get to know the equation of the common chord of these two circles. তোমার দুটো সার্কেলের কমন chord আরামসে তুমি বের করে ফেলবে. এটা মানে ইজিলি বার করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই. এটা হচ্ছে একটা প্রপার্টি অফ দিস থিংস, এটা আমাদের জানতে হবে. Now we will see
এটা 12 এ আছে ডিফারেন্সিয়েশন দিয়ে, কিন্তু 11 এও আমাদের কায়দাটা জেনে রাখতে হবে। দিস ইজ অনলি ফর জেই, WBG, IISER and NEST. INPH and all these exams it comes, but we mainly have IIT Advanced এ তো সবই আছে। সেটা হচ্ছে যে first thing, that is the condition of tangency. Condition of tangency, এটা আমি এই কারণে দেখিয়ে দিচ্ছি, condition of tangency actually class 12 এ আছে, সেটা by applying calculus, but class 11 আমি দেখাচ্ছি without using calculus। দুটোই আমাদের জানতে হবে, এমন না যে একটা জানলে চলবে। বাট এটা 11 এ যেটা আছে এটা বোর্ডের সিলেবাসে নেই, 12 এর পোর্শনটা বোর্ডের সিলেবাসে আছে। 11 এরটা condition of tangency not in board, বাট এই পরীক্ষাগুলোর জন্য সবটা জানতে হবে। ফার্স্ট অফ অল, ট্যানজেন্ট মানেটা কি? একটা সার্কেলের ট্যানজেন্ট, এই কথাটা বলতে আমরা ঠিক এক্স্যাক্টলি কি বুঝি? ধরা যাক, সাপোজ উই হ্যাভ ড্রন এ সার্কেল লাইক দিস, তো এটা আমার সেন্টার। তো আমি একটা স্ট্রেট লাইন নিলাম, সাপোজ উই হ্যাভ ড্রন এ পার্টিকুলার স্ট্রেট লাইন। তো ধরে নেওয়া যাচ্ছে এই সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টারটা ও এর সেন্টারটা হচ্ছে 0 0, মানে আমার সার্কেলটা অরিজিন দিয়ে পাস, মানে অরিজিনের সেন্টার মানে এরকম ধরে নিচ্ছি, এরকম। So you are simply considering this circle is look like this. তো এখন একটা পার্টিকুলার কর্ড, এরকম একটা লাইন, বেসিক্যালি এই লাইনটা এভাবে কাট করে বেরিয়ে গেছে। সাপোজ আমি একটা স্ট্রেট লাইন ধরছি, দিস স্ট্রেট লাইন হ্যাজ পাসড লাইক দিস। So this equation of the line AB, you can consider the equation of the line AB, এটা দেওয়া হয়েছে y is equal to mx plus c। তোমরা জানো এটা স্লোপ ফর্ম, আমরা স্ট্রেট লাইনে করেছি, দিস ইজ দ্য স্লোপ ফর্ম। সাপোজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন AB is y is equal to mx plus c, and the equation of the circle as it has passed through the center, so equation of the circle এটা হচ্ছে দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, সাপোজ, যেখানে কিনা এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। এবার কি হবে, যেহেতু এটা ইন্টারসেক্ট করেছে ইন দিস টু পয়েন্ট, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ইউ ক্যান কনসিডার দিস পয়েন্ট ইজ সে E, দিস পয়েন্ট ইজ F, সো দিস ইজ এ কর্ড বেসিক্যালি। তো আমরা কি করছি, এই ইকুয়েশনটা, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 এন্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, এই 1টাকে স্কোয়ার করে এখানে বসাচ্ছি, মানে দিস ভ্যালু ইউ আর জাস্ট সাবস্টিটিউটিং ওভার হিয়ার। সো ইউ আর গোইং টু গেট ইট x স্কয়ার প্লাস mx প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, উই আর গোইং টু গেট x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু mx ইন্টু c, মানে 2abc করলাম প্লাস a স্কয়ার। So if you take x square common, we will get 1 plus m square into x square, and here we will get 2 into mc into x, and here we will get c square plus a square, sorry, c square minus a square, because this a square it will be equal to 0. So sorry, এক মিনিট, so this will be equal to a square, তো a square টাকে এই সাইডে আনলাম, so this will be c square minus a square is equal to 0, ঠিক আছে। এবার if you just take a look over this particular equation, sir, this is a quadratic equation, this is absolutely a quadratic equation. So you will get to know the two values of x from here, sir, দুটো quadratic equation, তাহলে এটা একটা ডিসক্রিমিনেন্ট হবে স্যার। তাহলে এই যে ডিসক্রিমিনেন্টটা আসছে, হোয়াট আর দ্য ডিসক্রিমিনেন্ট উই উইল গেট, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ডি, স্যার। এটার মানে হচ্ছে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে জানি b² - 4ac, দ্যাট ইজ দ্য ডিসক্রিমিনেন্ট।
So you'll just simply put this discriminant value over here. That means 2mc, that is the value of b, minus 4 into a means 1 minus m square, কারণ আমার a টা তো এইটা, আর c means c square minus a square. So you will get to know these things. এবার এই পোর্শনটা এটা করলে কত আসে দেখা যাক. This entire things come down to sir 4 into m square into c square. এখানে আসবে স্যার c square প্লাস m square into c square, এখানে মাইনাস a square minus a square into m square. তো এখান থেকে এই 4 into m square c square টা কেটে যাবে, মানে m square c square minus 4 into c square minus 4 into m square c square plus 4 into a square into 1 plus m square. তো এটার সাথে এটা কেটে যাবে. যদি কেটে যায় তাহলে আমার পড়ে থাকছে 4 into a square into 1 plus m square minus 4c square. So if I take 4 common, so it comes down to a square into 1 plus m square minus c square. So basically এই জিনিসটা তো আমার discriminant. This is my discriminant. So if you just take a look over the quadratic equation, if we can recap the quadratic equation, we know that a quadratic equation is যদি discriminant is equal to 0 হয়ে যায় না স্যার, then the roots are equal. তাহলে আমরা বলি roots are equal. And roots are equal mean roots are not distinct. So it means x1 is equal to x2. So that means, sir, এই কন্ডিশনটা যদি হয় d is equal to 0, that means we can say এইটার ভ্যালুটা 0 হয়ে যাবে. That means we can say a square into 1 plus m square is equal to c square. এটা হয়ে যাবে. So this will be the scenario. তার মানে স্যার তখন ওই পার্টিকুলার ক্ষেত্রে এই যে লাইনটা আপনি দেখছেন না, এই লাইনটা এখানে যেটা দেওয়া করেছেন স্যার, এই লাইনটা তখন ট্যানজেন্ট হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে. স্যার এখানে যে x1 is equal to x2 আসছে, দেখুন x1 টা কোনটা স্যার, x1 টা হচ্ছে এই f পয়েন্টের কোঅর্ডিনেটটা আর e পয়েন্টের কোঅর্ডিনেটটা, একটা x1 একটা x2. কিন্তু যখন আপনার রুটটা সেম হয়ে যাচ্ছে, মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, ডিসক্রিমিনেন্ট 0 মিন্স এই ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তখন আপনি একটা রুট পাবেন, মানে দুটো রুটই ইকুয়াল. সো বোথ দ্য রুটস আর ইকুয়াল, x1 is equal to x2, at that time it is the condition of tangency. That means ওই স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হয়ে যাবে. তো এই যে জিনিসটা আপনি দেখছেন, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ট্যানজেন্সি. অর্থাৎ এই যে জিনিসটা যে d is equal to 0, that is the condition of tangency. অর্থাৎ জিনিসটা যে ট্যানজেন্ট মানে টাচ করে বেরিয়ে গেছে সার্কেলকে একটা কর্ড, সেটা স্যার আমরা থ্রু কোয়াড্রেটিক ইকুয়েশন বার করতে পারি. আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানালাম, বানিয়ে সেটা ডিসক্রিমিনেন্টটা ফাইন্ড আউট করলাম. ইফ ইউ সি দ্য ডিসক্রিমিনেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 0, তাহলে যদি বলে এটা ট্যানজেন্ট হয়েছে, দ্যাট মিন্স উই ক্যান সে দ্য ডিসক্রিমিনেন্ট উইল বি ইকুয়াল টু 0. দ্যাট মিন্স a square into 1 plus m square will be equal to c square. That is the condition of tangency. That means this line will no more be chord, it will be a tangent to the circle. Sir, if it is seen, এটা হচ্ছে case 1. This is the case 1. Sir, case 2 যেটা নেব, সেটা যদি দেখা যায় d is greater than 0, that means এই যে জিনিসটা আছে এটা গ্রেটার, দ্যাট মিন্স উই ক্যান সে স্যার a square into 1 plus m square, এরকম. অর্থাৎ এই পার্টিকুলার পোর্শনে আমার যেটা রুটের মধ্যে এসছে সেই 1 plus m square, এইটা যদি হয়, দ্যাট মিন্স কন্ডিশন অফ কর্ড. এটা হয়ে যাবে কন্ডিশন অফ কর্ড, মানে ওই লাইনটা যে কর্ড হবে সেটা আমি চেক করব কি করে, আমি এর ভ্যালু জানি স্যার, এম এর ভ্যালু জানি, স্লোপ জানি, এ জানি, সি জানি, সার্কেলে সি বলে দেওয়া আছে. So I will check by using these things that whether this line will be a chord or whether this line will be a tangent to the circle. That I can check by using the condition of discriminant. That is, if the discriminant is greater than 0, then it has to be a chord to the circle, not a tangent, because tangent hote gele d is equal to 0 hote hote. Now case 3.
অর্থাৎ একটা সার্কেল দিয়ে কি সুন্দর আমরা বার করতে পারছি। সো সেকেন্ড থিং যেটা হতে পারে, ইন কেস 3, দ্যাট ইজ ইফ ডি লেস দেন 0। স্যার যদি ডি লেস দেন 0 হয়, দ্যাট মিনস উই ক্যান সে a স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার, দ্যাট ইজ লেস দেন c স্কোয়ার। ডিস দেন দের মানেটা কি? তার মানে এটা টাচই করবে না, অর্থাৎ এই যে লাইনটা আপনি এখানে দেখছেন স্যার, এই লাইনটা সাইডে চলে যাবে, মানে এরকম, না তো টাচ করেছে না তো কাট করেছে। সো দিস, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে স্যার ইমাজিনারি রুটস। দিস মিনস ইমাজিনারি রুটস। স্যার ইমাজিনারি রুটস তখনই পসিবল হচ্ছে যখন আপনার এই লাইনটা না তো টাচ করবে না তো কাট করবে। সো দ্যাট মিনস দিস স্ট্রেট লাইন হ্যাজ নাথিং রিলেশনশিপ উইথ দিস সার্কেল, তখনই স্যার এই কন্ডিশনটা হতে পারে। সো একটা স্ট্রেট লাইন একটা সার্কেল দিয়ে দিলে যদি ট্যানজেন্ট না কর্ড নাকি টাচই করেনি কাট করেনি, সেটা বোঝার জন্য এইটা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে বাই হুইচ ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস। ইমিডিয়েটলি তুমি এটা দিয়ে সমস্ত জিনিসটাকে বুঝে নিতে পারবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ঋষিটা ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম, মাথায় ঢুকলো না মাথায় ঢোকেনি? হও না ক্লিয়ার? পাক্কা? স্যার ওকে। তার মানে এটা স্যার খুব একটা টাফ কিছু না, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন জানতাম, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিতে পারে একটা সার্কেলের ইকুয়েশন। আমি এটা y ইজ ইকুয়াল টু mx দিয়েছি, তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করে দেখো, y ইজ ইকুয়াল টু 3x প্লাস 4। আর একটা ইকুয়েশন দিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 8y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ওটা ওটা ট্যানজেন্ট হবে না হবে না? ফার্স্ট এইটা ভ্যালু বার করো আর এইটা ভ্যালু বার করো। স্যার দুটোর ভ্যালু কি সেম আসছে? তাহলে ট্যানজেন্ট। স্যার একটার ভ্যালুটাতে কম আসছে, তাহলে ওটা কর্ড। আর যদি বেশি এসে যায় এটার ভ্যালু থেকে, এটা হলে কর্ড হবে, সরি, আর এটা হলে ইমাজিনারি, মানে না তো ট্যানজেন্ট না তো কর্ড, ওটা কাটিও করেনি টাচও করে। এই হচ্ছে ফান্ড। সো এইভাবে আমরা দুটো জিনিসকে আমরা বলে থাকি। এবার তোমাকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে লেংথ অফ দ্য ট্যানজেন্ট। হাউ টু ফাইন্ড লেংথ অফ এ ট্যানজেন্ট, এটা কি করে বার করতে হয়? আচ্ছা, লেংথ অফ এ ট্যানজেন্ট বার করার জন্য সব থেকে যেটা ইউজুয়ালি আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্যার, যদি আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয়, ফর এক্সাম্পল সাপোজ উই হ্যাভ বিন গিভেন এন ইকুয়েশন লাইক দিস। সাপোজ দেখা যাচ্ছে সেই পার্টিকুলার ইকুয়েশন, এটা আসছে সেন্টার, এই ইকুয়েশন অফ দ্য সার্কেল। So the equation of the circle, suppose it is given by x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0. এটা ইকুয়েশন অফ দ্য সার্কেল। নাও একটা ট্যানজেন্ট কে এভাবে ড্র করা গেছে, সাপোজ উই হ্যাভ ড্রন এ ট্যানজেন্ট লাইক দিস। তো এই পার্টিকুলার পয়েন্ট থেকে সাপোজ ড্র করা হয়েছে, তো এটা সেন্টার। ন্যাচারালি এখানে সেন্টার যদি হয়, এটার মাইনাস জি মাইনাস এফ হবে, কারণ ইকুয়েশন তাই বলছে। এটা এ, এটা বি। সো আমাকে এ বি লেংথটা বার করতে বলেছে। হোয়াট ইজ দ্য লেংথ অফ এ বি? তো আমার যদি ইকুয়েশনটা S1 হয়, মানে ফর এক্সাম্পল ইফ ইট ইজ S1 is equal to 0, S1 tantamount to this, তাহলে আমার লেংথ অফ দ্য যেটা ট্যানজেন্ট হবে টু দ্য সার্কেল ফ্রম দ্য পয়েন্ট x1 y1, এই পয়েন্টটা যদি x1, মানে ফ্রম দ্য পয়েন্ট x1, y1, সো এটার লেংথ অফ দ্য ট্যানজেন্ট AB যেটা, সেটা হয় বেসিক্যালি রুট ওভার S1। অ্যাকচুয়ালি S1 বললে কনফিউশন হবে, এটা আমি s is equal to 0 ধরছি, তো এখানে S1 is equal to 0। এই S1 is equal to 0
মানে এই যে লেন্থটা, এটার মানেটা কিছুই না, এই পয়েন্টটা ওই ভ্যালুটার উপর বসিয়ে দাও, মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c. So this is basically the length of the tangent. তো AB এর এই যে লেন্থটা, এখান থেকে এইটুকু লেন্থ, so this particular length you can find out by using this particular equation. এটা করলেই তুমি ইকুয়েশনটার ঘাড়ে জাস্ট এটা বসিয়ে দাও পয়েন্টটা। কিন্তু এই পয়েন্টটা যদি দেয়া থাকে তাহলে কিন্তু লেংথ অফ দ্য ট্যানজেন্ট ওভাবে বার করা যাবে না, বিকজ এখানে যে পয়েন্টটা থেকে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে আমি সেই পয়েন্টটাকেই কনসিডার করছি। যে পয়েন্টটা সার্কেলের উপরে আছে সেইটা কিন্তু x1 y1 নয়, ওটা যেন ভুল না হয়, ওটা দেখে রাখবে, অনেক ক্ষেত্রে এই ভুলটা হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। সো এইখান থেকে আমরা মোটামুটি একটা অল্প বিস্তর হলেও একটা আইডিয়া পেলাম যে জিনিসটা কি হয়। এবার তোমাকে যদি ট্যানজেন্টের ইকুয়েশন ড্র করতে বলে ফর এ সার্কেল, যেহেতু তোমরা এখন ক্যালকুলাস ইউজ করছো না তাই জন্য আমি কার্টেশিয়ান ফর্মে দেখাচ্ছি যে ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট, একটা স্লোপ ফর্মে বলেছিলাম ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট, সেটা আমি স্লোপ ফর্মে বলেছিলাম। মাইন্ড ইট, এটা কিন্তু মেনলি 12-এ আছে ক্যালকুলাস দিয়ে, আমরা ক্যালকুলাস ছাড়াটা দেখে নিচ্ছি 11। এটা এটা ট্যানজেন্ট হবে কি হবে না সেটার কন্ডিশন ওই সার্কেলে যেটা একটু আগে দেখালাম সেটা দিয়ে। আর যদি আমাদের জেনারেল ফর্মে বলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখে থাকি, মানে টি ইজ ইকুয়াল টু, টি স্ট্যান্ডস ফর ট্যানজেন্ট, x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কার জন্য হবে না, ইকুয়েশন অফ দ্য সার্কেল যেটা, সেই সার্কেলের ইকুয়েশনটা এইটা থাকতে হবে, মানে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। যদি ইকুয়েশন অফ দ্য সার্কেলটা এইটা হয় তবে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট উই ক্যান সে দিস উড কাম লাইক দিস, তবে এটা হবে। আদারওয়াইজ নর্মালি আমরা ইকুয়েশনটাকে এই ফর্মে ট্যানজেন্টটাকে ধরে টেস্ট করি, বাট ইকুয়েশন অফ দ্য সার্কেল দিয়ে দিয়েছে and that particular outside point is given to you, তাহলে ডেফিনেটলি এই ইকুয়েশনস দিয়ে আমরা সার্কেলটাকে স্যাটিসফাই করাতে পারি। এই x1 আর y1 যে পয়েন্টটা দেখছো সেটা কিন্তু সেক্ষেত্রে সার্কেলের বাইরে হবে না, সার্কেলের ভিতরে হবে, মানে এই এই ভিতরে না, মানে উপরে, মানে x1, y1টা এই ক্ষেত্রে এরকম হবে। তো একটা হচ্ছে যখন লেংথ বার করছো তখন, আর একটা হচ্ছে যখন ইকুয়েশন বার করছো তখন, দুটো কিন্তু এক নয়। স্যার দিস ইজ নট লেংথ, this is basically the equation of the circle where the point x1 is on the circle. So this is length of the tangent where the point x1 y1 is outside the circle from where the tangent is drawn. দুটো সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, দুটো মিক্স হয়ে গেলেই গেল কেলেঙ্কারি। এই জায়গাগুলো থেকেই ওদের দেয়। এবার লাস্ট আজকে একটা দেখি সেটা দেবো, সেটা হচ্ছে কনসেপ্ট অফ অর্থোগোনালস, মানে দুটো সার্কেলের ইন্টারসেকশন পয়েন্ট থেকে কি বার করতে হয়। কনসেপ্ট রিলেটেড টু ইন্টারসেকশন অফ টু সার্কেলস। আচ্ছা, এটার মানেটা কি সেটা একবার দেখা যাক। স্যার ধরা যাক আমার কাছে স্যার একটা সার্কেল আছে, সেই সার্কেলটা এরকম, এটা একটা সার্কেল। ধরা যাক আমার কাছে আর একটা সার্কেল আছে, তার ডায়ামিটারটাও আলাদা, মানে সবকিছু, আচ্ছা এত বড় করব না, একটু ছোট করে দিই, এরকম একটা সার্কেল। সো উই হ্যাভ টু সার্কেলস এন্ড দিস হ্যাভ একটা সেন্টার এইটা আর একটা সেন্টার এইটা, দুখানা সার্কেল আছে।
So we have two circles, we have two different centers over here. So একটা center হচ্ছে A center and this one is B center. Now we have joined these two, মানে দুটো সেন্টারকে জয়েন করানো হয়েছে। এবার ওরা বলছে এই যে দুটো ইন্টারসেকশন পয়েন্ট হয়েছে, ফর এক্সাম্পল আমি এটাকে একটুখানি টেনে এই সাইডে আনছি, মানে এই সার্কেলটাকে, বা এই সার্কেলটাকে আমি একটু সরিয়ে নিয়ে যাচ্ছি এরকম। তো এখানেও এই পয়েন্টটাকে একটু সরিয়ে নিয়ে গেলাম। এবার ওরা যেটা বলছে যে এই যে পয়েন্ট দুটোকে তুমি যদি, যেখানে কাটিং পয়েন্ট, অর্থাৎ যে পার্টিকুলার পয়েন্টে দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে, এই দুটো পয়েন্ট, and suppose this angle এইখানে যেখানে ইন্টারসেক্ট করেছে, মানে রেডিয়াস দুটো যদি আমি জয়েন করি সেন্টার থেকে, সাপোজ দিস পয়েন্ট ইজ থিটা, সো দিস পয়েন্ট ইজ পি। তো দিস ইজ সার্কেল C1, দিস ইজ সার্কেল C2। তো এই পয়েন্টটা পি এ যেটা আছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল, দ্যাট ইজ R1, আর এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল পিবি যেটা, সেটা R2। দ্যাট মিনস ইউ ক্যান কনসিডার দিস ওয়ান ইজ R2 and this one is R1। তো আমাকে এই ট্রায়াঙ্গেলটা তুমি যদি নাও, দ্যাট ইজ APB, ইফ ইউ টেক দিস ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা নিলে তুমি দেখবে যে এখানে যে cos থিটা যেটা পাচ্ছ, সেই cos থিটা ইজ ইকুয়াল টু কামিং ডাউন টু R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস AB স্কয়ার, মানে দুটো সেন্টারের মধ্যে ডিফারেন্সটা যেটা আছে, ইন্টু 2 ইন্টু R1 ইন্টু R2। সো এটাই হচ্ছে বেসিক্যালি বার করার ফান্ডা, যে যখন দুটো সার্কেল আছে, সাপোজ প্রথম সার্কেল সেকেন্ড সার্কেল, দুটো সার্কেলের দুটো ইকুয়েশন আছে, সাপোজ এখানে S1 ইজ ইকুয়াল টু 0 আছে, এটা S2 ইজ ইকুয়াল টু 0 আছে। এবার দুটো সার্কেল এই যে ইন্টারসেকশনটা করেছে, এই পার্টিকুলার দিস ইজ R1, দিস ইজ R2, দুটোর মধ্যে ডিসটেন্স AB, সো cos থিটা ইট কাম ডাউন টু R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস AB স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু R1 ইনটু R2, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ cos থিটা। তাহলে যদি বলা হয় দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, সে cos থিটার ভ্যালুটা অলওয়েজ উই রিপ্রেজেন্ট, এন্ড AB ইজ বেসিক্যালি দ্য ডিস্টেন্স বিটুইন the centers of the circle. So this is the distance between the center of the two circles. এটা একটা হয়। এবার এখান থেকেই স্পেশাল নোট বলে জেনে রাখো যে কনসেপ্ট অফ অর্থোগোনাল সার্কেল আসে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ অর্থোগোনাল সার্কেল। এই যে কনসেপ্ট অফ অর্থোগোনাল সার্কেলে কি বলে, এই অ্যাঙ্গেলটা মানে এই থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ পুরো জিনিসটা এক থাকবে, থিটা 90 ডিগ্রি, মানে এটা তখন এরকম হয়ে যাবে R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। এই জিনিসটা আসছে মানে কি, R1 স্কয়ার আমার যদি সেন্টারের কোঅর্ডিনেট ফর এক্সাম্পল -g -f থাকে, বা এটাতে আমি ধরে নিচ্ছি এটাতে -g1 -f1 আছে, এটাতে -g2 -f2 আছে, তাহলে তার কন্ডিশনটা এইটাকে কিভাবে লেখা যায় না, দিস কন্ডিশন উই ক্যান রিপ্রেজেন্ট ইন দিস ফর্ম, দ্যাট ইজ 2 ইনটু g1 ইনটু g2 প্লাস 2 ইনটু f1 ইনটু f2 ইজ ইকুয়াল টু c1 প্লাস c2। এবার তোমাকে বলে দুটো সার্কেলের দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে দুটো সার্কেলের ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে প্রুভ দ্যাট দে আর অর্থোগোনাল। তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট দুটো সার্কেলের g1 g2 বার করো, f1 f2 বার করো, আর c1 c2 তুমি দেখতেই পাচ্ছ, জাস্ট সিম্পলি বসিয়ে দাও, বসিয়ে চেক করো যে এইটা আর এইটা সেম আসছে কিনা, মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইফ ইট কামস দেন দ্য সার্কেল ইজ অর্থোগোনাল, আদারওয়াইজ ইট ইজ নট। So this is the condition by which you can prove whether that those circles এই যে কাট করেছে, এই থিটাটা 90 ডিগ্রি, মানে ওরা যে অ্যাঙ্গেলটায় কাট করেছে
So whether this particular angle is 90 degree or not, মানে if you draw the tangent to this particular circle, actually কি হয় এইটা actually কনসেপ্টটা না, মানে এই ড্রয়িংটা ঠিক হয়নি। ড্রয়িংটা কিরকম ভাবে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি সেন্টারটা স্যার এরকম জায়গায় হয় না। আমি ড্রয়িংটা একটু ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা ট্যানজেন্ট হয়। ট্যানজেন্ট মানে স্যার এখানে একটা ট্যানজেন্ট ড্র করুন আর এখানে একটা ট্যানজেন্ট ড্র করুন। সাপোজ ইফ ইউ ড্র এ ট্যানজেন্ট, আমার হাতে করছি বলে এটা অসুবিধা হচ্ছে। সো আপনার সেন্টার যেটা হবে না স্যার এরকম এরকম হতে হবে। সো এই ট্যানজেন্ট দুটোর মধ্যে এই যে দুটো ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্সটা বলে থাকি, মানে দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, দিস ইজ R2, দিস ইজ R1 এন্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা। অর্থাৎ অর্থোগোনাল, ওই থিটাটা 90 ডিগ্রি হলে অর্থোগোনাল হয়। এবার দুটো সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটার মানেটা কি? দুটো সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল থিটা মিন্স অ্যাকচুয়ালি ইফ ইউ ড্র দ্য ট্যানজেন্ট ইন দ্য ইন্টারসেকশন পয়েন্ট, দিস টু ট্যানজেন্ট আর inclined with each other by an angle theta. তো সেটার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করে থাকি, this is the formula we normally used. And what is the condition when the orthogonalities will come? So in that case theta will be 90 degree. So this is the condition of orthogonality. অর্থাৎ একে অন্যের সাথে 90 ডিগ্রিতে কাট করেছে, সেটা তখনই পসিবল when g1 g2 plus 2 into f1 f2 is equal to c1 plus c2, এইটা হবে। Then these two tangent will cut orthogonal, মানে দুটো সার্কেল একে অন্যকে অর্থোগোনালি কাট করবে। So this is the condition, or this condition also valid over here. এই কন্ডিশনটাই বেসিক্যালি এই কন্ডিশন। এই গেল তোমাদের ওভারভিউ অফ দ্য সার্কেলের একটা ছোট্ট